আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি কিছুক্ষণ পূর্বেই আপনাদের সামনে আমি আলোচনা করেছিলাম আধিপত্যবাদ থেকে কিভাবে আমরা বেরিয়ে আসতে পারব। আপনারা দেখে নিতে পারেন আমার পরের ভিডিওতে, অর্থাৎ আগের পূর্বের ভিডিওতে। এখন আপনাদের সামনে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে অনেকটা গভীর। আপনারা হয়তো অনেকেই আমাকে বিভিন্ন কিছু বলতে পারেন, তারপরও বাস্তবতায় বলতেই হয়, কারণ কখনো কাউকে ছাড় দিতে নেই। সত্য অবশ্যই সর্বসময় বলা উচিত। আধিপত্যের শৃঙ্খল ভাঙার পর আমি এখন আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আসছি, যে বাংলাদেশে যেই বিভিন্ন দেশের আধিপত্য বিরাজ করছে, সেই আধিপত্যবাদকে আমরা কিভাবে কবর দিব, এই আধিপত্যবাদকে কিভাবে আমরা আধিপত্যের শৃঙ্খল ভাঙার পথ বের করব, এটা নিয়ে আমি আলোচনা করব। প্রথমেই বলবো যে রাজনৈতিক আধিপত্যবাদ। আমরা স্বাধীন, কিন্তু সিদ্ধান্তগুলো কে নেয়? আদৌ আমরা স্বাধীন দেশে এটা বলতে পারি না। আমরা স্বাধীন দেশে বসবাস করি, কিন্তু আমাদের সিদ্ধান্তগুলা ভারতকে দিতে হয়, আমেরিকা দিতে হয়, আরও ভিন্ন কয়েকটি দেশকে দিতে হয়। কেন ভাই? আমাদের দেশে রাজনৈতিক আধিপত্য যদি সঠিক দেশপ্রেম হিসাবে আমরা গঠন করতে পারি, তাহলে কেন বাইরা দেশে পশ্চিমা কালচারই বলেন, পশ্চিমা দেশেই বলেন, আর ভারতীয় দালালদের বলেন, তাদেরকে কেন আমাদের এই জবাবদিহিতার আওতায় আমরা কেন তাদেরকে জবাব দিতে হবে যে আমরা এই সিদ্ধান্তগুলা আমরা যে সিদ্ধান্তগুলা নিয়েছি, কিন্তু সিদ্ধান্তগুলা কে নেয় এটা যদি আমরা না জানি, তাহলে কেমন হবে? অবশ্যই বর্তমান বাংলাদেশের যে সিদ্ধান্তগুলা নেই সেটাই হচ্ছে আমেরিকা এবং ইন্ডিয়া। সর্বপ্রথমই হচ্ছে ইন্ডিয়া। বর্তমান বাংলাদেশের সর্বনিম্ন পর্যায় থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন মানুষের, সবার বলতেছি না, বিভিন্ন জনের রক্তে মাংসে গড়া এই ইন্ডিয়ান আধিপত্যবাদ কিভাবে বাংলাদেশে বিরাজ এবং বাস্তবায়িত করতে পারে। তারা বাস্তবায়ন করেই ফেলছে, আপনারা জানেন। এই জন্যই তো আমার দেশের রাজনীতি আমার দেশে সঠিক হচ্ছে না। আমার দেশের রাজনীতি ইন্ডিয়া যা বলছে, আমেরিকা যা বলছে তাই হচ্ছে। কেন ভাই? তাহলে কেন আমরা স্বাধীন দেশে বসবাস করি, কিন্তু আমরা কেন স্বাধীন দেশে কেন আমরা এই প্রশ্নবিদ্ধ হব? আর কেন এই সিদ্ধান্তগুলা অন্যকে আমরা দিব? আমাদের দেশেই যেহেতু আমরা স্বাধীন একটা রাষ্ট্র, আমাদের সিদ্ধান্তগুলাই অবশ্যই আমার আপনার মাঝে সীমাবদ্ধ থাকতে হবে। আমরা কেন আমেরিকা কিংবা ভারতীয়দের কিংবা অন্য পাশ্চাত্যের দালালদেরকে দিব? কখনো নয়। আমরা মনে করি কিন্তু আমরা স্বাধীন, কিন্তু আমাদের নীতি কিংবা আমাদের যে বাজেট, এমনকি নির্বাচনেও যদি বিদেশি প্রভাব থাকে, যেমন মনে করেন সামনে নির্বাচন রয়েছে, বিদেশি প্রভাব থাকে, তাহলে আসলে কে স্বাধীন? আমাদের দেশে স্বাধীন দেশে নির্বাচন হচ্ছে, সেটা যদি বাইরের দেশে প্রভাব খাটায়, তাহলে আমার দেশে ভাই আমি আপনি কিভাবে স্বাধীন থাকলাম? স্বাধীন দেশে আমি আপনি কিভাবে স্বাধীন দেশে বসবাস করতেছি? কেন আমরা আমাদের দেশে কেন এটা কায়েম হতে দেব? কখনো নয়। সেটা হচ্ছে রাজনৈতিক আধিপত্যতার সবচেয়ে দুর্বলতা। আমাদের দেশে রাজনৈতিক ব্যক্তিবর্গ সকল দেশের যেই রকম তারা নিজের দেশের রাজনীতি নিয়ে ব্যস্ত, ঠিক তদ্রুপ আমার দেশে ভাই বোন এবং বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মের অঙ্গ সংগঠনের ভাই বোনদেরকে বলবো, আমার দেশের রাজনীতি আমার দেশেই থাকবে। কেন আমি অন্যকে হিসাব দিতে হবে? কেন আমি অন্যের গোলাম হব? আমার দেশের সর্বকিছুই আমার আপনার জবাবদিহিতার আওতায়। আমরা কখনো পাশ্চাত্য কিংবা ভারতীয় দালালদের হিসাব দেওয়ার জন্য আমি আপনি বাঙালি কিংবা দেশপ্রেমিক হইনি। রাজনৈতিক আধিপত্য মানে একটি দেশ কিংবা জোট,
ওয়ালাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন ভাই? রাজনৈতিক আধিপত্য মানে এটা এমন একটি বিষয় যে এই রাজনৈতিক আধিপত্যটা যদি যে কোনো দেশে আঁকড়ে ধরতে পারে তাহলে সবকিছু সম্ভব। এরপরেই অর্থনৈতিক আধিপত্য। অর্থনীতি এবং রাজনৈতিক দুইটাই এক একটি সাংঘর্ষিক। তাহলে রাজনৈতিক আধিপত্য মানে একটি দেশের জোট বা শক্তিশালী গোষ্ঠী অন্য দেশের সরকার, নীতি, সিদ্ধান্ত কিংবা প্রভাব যখন বিস্তার করে নিজের স্বার্থ ব্যবহার করে। আমরা সবাই সচেতন থাকবো ভাই, আমরা কখনো কারো দাস কিংবা কারো গোলাম হব না। সেটা ভাই আমরা সব সময় মাথায় রাখবো। উদাহরণ হিসাবে যদি আপনাদের প্রথমেই আমি বলেছি, তারপরও আপনাদের বলি, যুক্তরাষ্ট্র কিংবা ইউরোপীয় ইউনিয়ন, ভারতীয়রা যেভাবে রয়ের এজেন্টের বাংলাদেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থার বাইরে রিপোর্ট দিচ্ছেন, আজকে আমরা স্বাধীন দেশে বসবাস করছি। যুক্তরাষ্ট্রে বা ইউরোপের কূটনৈতিক চাপ, ঋণ অনুদানের বিনিময়ে নীতি পরিবর্তন, জাতিসংঘের ভোটের বিনিময়ে সমর্থন আদায় কিংবা গণতন্ত্রের প্রতিষ্ঠা নামে সামরিক আগ্রাসন। আমরা কেন গণতন্ত্রের এই ভারতীয় এবং পাশ্চাত্যের গণতন্ত্রের সাথে মিল করে আমি আপনি কেন ভাই ভারতের দাস কিংবা কেন আমি আপনি আমেরিকার দাস হব? আমরা বাংলাদেশ স্বাধীন দেশে আমরা কখনো আমেরিকার আধিপত্যবাদ বিস্তার করতে দেব না। আমরা কখনো ভারতীয় আধিপত্য বিস্তার করতে দেব না। আমরা অবশ্যই সকল দেশপ্রেমিক ভাই বোনদেরকে বলবো, আমাদের দেশপ্রেম নিয়ে ভাবা উচিত। আমাদের অবশ্যই সবাই সচেতন থাকতে হবে। ইসলামিক দৃষ্টিকোণ থেকে যদি বলতেই হয়, আপনারা সূরা নিসার 141 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলেন, আর আল্লাহ অবিশ্বাসীদের জন্য মুমিনদের উপর কোনো পথ রাখেননি। মহান রব্বুল আলামিন সূরা নিসার 141 নম্বর আয়াতে বলেছেন যে, আর আল্লাহ অবিশ্বাসীদের জন্য মুমিনদের উপর কোনো পথ রাখেননি। অর্থাৎ মুসলিম সমাজকে কখনো অন্য জাতির প্রভাব বা আধিপত্যের নিচে থাকতে দেওয়া উচিত নয়। আমাদের পবিত্র কুরআনুল কারীম সূরা নিসার 141 নং আয়াত থেকে আমাদের শিক্ষা উচিত ভাই, পবিত্র কালামে মহান রব্বুল আলামিন কি বলেছেন আমাদেরকে। তারপর আমরা উদাসীন, আমরা বিভিন্ন পাশ্চাত্যের বিভিন্ন ভারতীয় দালালদের নিয়ে আমরা ব্যস্ত। আমরা কি আদৌ কুরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমরা পর্যবেক্ষণ করছি? কুরআন কিংবা হাদিসে মহান রব্বুল আলামিন কি বলেছেন আমাদেরকে যে বাইরা দেশের কোনো দেশের গোলাম হওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ডিরেক্টলি স্পষ্ট হাদিসে বলেছেন যে যে গোষ্ঠীর অন্তর্ভুক্ত হবে সে কিয়ামতের মাঠে তাদের সাথেই থাকবে। আমরা যদি কুরআন কিংবা হাদিস সঠিকভাবে ধারণ করতে পারি তাহলে অবশ্যই ভারতীয় কিংবা আমেরিকান আধিপত্যবাদ কখনো আমার দেশে কায়েম করতে দেব না ইনশাআল্লাহ। আমরা সবাই সেটা নিয়ে সব সময় সজাগ ও সচেতন থাকবো। যেহেতু আমরা সবাই দেশপ্রেমিক, অবশ্যই আমরা চাইব আমার দেশেই সবকিছুর জবাবদিহিতার আওতায় আমার দেশ এই বিষয়গুলা থেকে মুক্তির কয়েকটি উপায়। এই বিষয়গুলা থেকে মুক্তির উপায় পেতে হলে আমাদের সবাইকে সর্বপ্রথমেই ঐক্য তথা ইউনিটি থাকতে হবে। ইউনিটির বিকল্প কোনো কিছু নেই। মনে করেন একটা রেভুলেশন করতে হলে অবশ্যই ইউনিটি প্রয়োজন। ইউনিটি রেভুলেশন অর্থাৎ ঐক্যের বিপ্লব। বিপ্লবটা করতেই হবে ঐক্যের মাধ্যমে। যদি ঐক্যের মধ্যে ফাটল ধরে তাহলে কোনো কিছুই সম্ভব নয়। অবশ্যই আমাদের জাতীয় ঐক্য
সামাজিক এবং রাজনৈতিক দলের ঐক্য থাকতে হবে এবং নেতৃত্ব পুনর্গঠন থাকতে হবে, যাতে কখনো ভারতীয় কিংবা পশ্চিমা আধিপত্য বিরাজ করতে না পারে। নিজস্ব একটা নীতি থাকতে হবে সবার মধ্যে। সব অর্থাৎ বাংলাদেশের প্রায় 18 কোটি প্লাস জনগণের, বাংলাদেশের প্রায় ভোটার প্রায় 8 থেকে 9 কোটি প্লাস, সকল ভাই বোনদের সবার মতামত নিয়ে একটা নীতি গঠন করা উচিত যে আমরা দেশপ্রেমিক, আমার দেশেই আমরা বসবাস করছি, আমরা স্বাধীন দেশে, আমরা কেন অন্যকে জবাবদিহিতার আওতায় আনব? আমরা কাউকে আমরা জবাব দিতে চাই না কিংবা জবাব নিতেও চাই না। আমরা আমাদের দেশকে ভালোবাসি, এটাই আমাদের সবার মূল মোটিভ থাকতে হবে। তৃতীয় হচ্ছে জাতীয় স্বার্থে সবাইকে সর্বসময় স্পষ্ট থাকতে হবে যে কোনো সিদ্ধান্ত মোকাবেলার জন্য। সবাই আমরা ঐক্যবদ্ধ এবং স্পষ্ট থাকতে হবে জাতীয় যে কোনো মোকাবেলার ক্ষেত্রে, সেটা পশ্চিমা কালচারের ক্ষেত্রেই হোক, সেটা কিংবা ভারতীয়দের বিরুদ্ধেই হোক কিংবা আমেরিকার বিরুদ্ধেই হোক, সব সময় অবশ্যই আমাদের একটা নীতি থাকতে হবে, যাতে এই নীতির মধ্যে স্পষ্ট থাকে আমরা অবশ্যই কোনো আধিপত্যবাদ আমাদের দেশে কায়েম করতে দেওয়া হবে না। আমরা অবশ্যই স্বাধীন দেশে বসবাস করি, আমরা কখনো কারো গোলাম হতে চাই না। এবং জনগণের সচেতনতা বৃদ্ধি থাকতে হবে, অর্থাৎ জনগণকে আমি আপনি কিভাবে আমাদের দেশ, আমাদের একটি স্বাধীন দেশ, আমাদের দেশে যেভাবে বিভিন্ন আগ্রাসন, বিভিন্ন আধিপত্যবাদ যেভাবে আমাদের দেশকে ঘায়েল করতেছে, অবশ্যই এই বিষয়ে আমরা জনগণকে সচেতন করতে হবে। আমাদের জনগণকে অবশ্যই সেটা তাদের কাছেও জাগ্রত করতে হবে যেন এই ধরনের কোনো ধরনের আধিপত্য যাতে বাংলাদেশে বিরাজ না করে। রাজনৈতিক স্বাধীনতা শুধু কাগজে নয়, চেতনা অর্জন করতে হয়। সেটা অবশ্যই আমি পূর্বের ভিডিওতে আমি বলেছি, তারপরে আবারও বলছি সংক্ষেপে, যে আমাদের বিশেষ করে বাংলাদেশের প্রধান রাজনৈতিক বিএনপি বলেন, জামাত বলেন কিংবা এনসিপি বলেন, এছাড়াও আরও বিভিন্ন রাজনৈতিক অঙ্গ সংগঠনকে বলবো যে আমরা একটি স্বাধীন দেশে বসবাস করছি, আমরা কেন রাজনৈতিক স্বাধীনতা কেন আমরা পাব না? রাজনৈতিক স্বাধীনতা আমরা কাগজে কেন থাকব? আমরা অবশ্যই এটা চেতনার মধ্যে অর্জন করতে পারি। সেটার মধ্যে আমি আপনি কিংবা বিএনপি, জামাত কিংবা এনসিপি কিংবা বিভিন্ন অঙ্গ সংগঠনের সবারই এই মোটিভ থাকতে হবে, যাতে আমরা আমাদের এই চেতনার অর্জন সফল হয়। এই বার্তা রেখেই আপনাদের সামনে আমি আজকের দ্বিতীয় পর্বে আলোচনায় চলে যাচ্ছি যে অর্থনৈতিক আধিপত্যবাদ। এই অর্থনৈতিক আধিপত্যবাদ আমাদের বর্তমান পকেটের দাসত্ব, আমাদের পকেটেই সয়লা। অর্থাৎ আমরা স্বাধীন দেশ, কিন্তু আমাদের টাকার দড়ি কার হাতে? আমরা কি আদৌ চিন্তা করেছি? আমরা স্বাধীন দেশে বসবাস করছি, কিন্তু আমাদের নাটাই অন্যজনের হাতে। আমি আপনি বিভিন্ন ব্র্যান্ডের, আমেরিকাই বলেন, ভারতই বলেন, ফ্রান্স বলেন, ইতালি বলেন, বিভিন্ন দেশেই বলেন, আমরা তাদের ব্র্যান্ডের পোশাকগুলা আমরা কিনতেছি, কিন্তু আমার দেশের যেই পোশাকগুলা, এগুলো কি আমাদের চোখে পড়ে না? কেন আমাদের এই দড়িগুলো, আমাদের এই বিভিন্ন বিষয়গুলো তাদেরকে দিব? আমাদের টাকাটা আমাদের দেশে খেতেই ব্যয় হোক, আমাদের দেশের খাতে যাতে ব্যয় হয়, সেটা আমার আপনার অবশ্যই চিন্তা থাকতে হবে, যাতে করে অবশ্যই ভিনদেশিরা যাতে আমার আপনার এই টাকাটা নিতে না পারে। এই ভ্যাট ট্যাক্সের টাকাটা আমার আপনার দেশেই দেই, কেন আমরা ভারতীয়দের দেব? কেন আমরা আমেরিকার দেব? আমেরিকাকে দিব?
কেন কিংবা আরো বিভিন্ন পাশ্চাত্যের বিভিন্ন দেশকে দিব? আমরা অবশ্যই চাইব আমাদের পোশাক শিল্পকে কাজে লাগানোর জন্য। আজ কোনো দেশকে দখল করতে ট্যাঙ্ক লাগে না, লাগে শুধু ঋণ ও ডলার এবং বিভিন্ন চুক্তিবদ্ধতা। এখন যুদ্ধ হয় ব্যাংকে, ট্রাঙ্কে, চুক্তিবদ্ধতায়। আসলে হাসি পায়, সেটা বোমার প্রয়োজন হয় না, একটা বাজেটেই যথেষ্ট। আপনি যদি আজ মনে করেন ভারতের সাথে যে কোনো একটা কিছু ডিল করলেন কিংবা আমেরিকার সাথে ডিল করলেন, এখন আপনি যদি তাদেরকে সুযোগ না দেন তাহলে অবশ্যই মনে করবেন আজ অবশ্যই তাদের দখলে চলে গেছে। কিন্তু আমাদের দেশের বিভিন্ন বিষয়গুলা নিয়ে আমরা আদৌ চিন্তিত নই। অর্থনৈতিক আধিপত্যর দিক দিয়ে যদি আমাদের দেশকে যদি আমরা মূল্যায়ন করতাম, একটি দেশে কিংবা আন্তর্জাতিক প্রতিষ্ঠান অন্য দেশের অর্থনীতি, বাজেট কিংবা সম্পদের উপর নিয়ন্ত্রণ কিংবা প্রতিষ্ঠিত হয়, যাতে সেই দেশে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে না পারে, এটা আমাদের দেশের একটা সতর্ক সংকেত। বাস্তবতা আপনারা দেখতে পারেন, IMF নামের একটি ঋণ সংস্থা রয়েছে বিশ্বের, এবং বিশেষ করে ওয়ার্ল্ড ব্যাংক তথা বিশ্ব ব্যাংক রয়েছে। আপনারা জানেন বিভিন্ন শর্ত প্রয়োগ করে আপনারা কিভাবে আপনার দেশ কিভাবে তাদের কাছ থেকে ঋণ আনতেছে, ঋণ দেয়, কিন্তু তারা কি বলে? তেল গ্যাস আমাদেরকে ছিনিয়ে নিচ্ছে, তেল গ্যাস আমাদের থেকে ছিনিয়ে নিচ্ছে। আমাদের দেশে তেল গ্যাসকে তারা ছিনিয়ে নিচ্ছে, আমাদের দেশের পোশাক শিল্পকে তারা ছিনিয়ে নিচ্ছে, আমাদের দেশের পাট শিল্প, বস্ত্র শিল্প, বিভিন্ন, বিশেষ করে আমাদের সিলেট ডিভিশনের যেভাবে কয়েকদিন আগে আপনারা ঘটনা শুনেছেন যে এই খনিগুলা বিভিন্ন যে কারচুপি, বাংলাদেশে এই ধরনের পরিস্থিতি হচ্ছে এবং ভবিষ্যতেও এই ধরনের পরিস্থিতি যদি থাকে, যে বর্তমান যে পরিস্থিতি আমরা আধিপত্যবাদ বিরাজ করতে চাচ্ছি, এই আধিপত্যবাদ যদি থাকে তাহলে আমরা অবশ্যই এই সংকটমুখ পরিস্থিতি আমাদেরও মোকাবেলা করতে হবে। অলরেডি তো আলহামদুলিল্লাহ আমাদের দেশে যেই পরিমাণ পোশাক শিল্প বলেন, যেই পরিমাণ গার্মেন্টস রয়েছে, আমাদের দেশে যেই পরিমাণ খনিজ সম্পদ রয়েছে, আমাদের দেশে যেই পরিমাণ গ্যাস রয়েছে, এছাড়াও আমাদের দেশে বিভিন্ন দেশের চায়ের কলকারখানা রয়েছে। আমরা কি আদৌ আমাদের রাষ্ট্রীয় কোষাগারে কি এটা তাদের প্রশ্নবিদ্ধ হয় তাদের, যে আমাদের দেশে এত কিছু থাকার পরও কেন আমি বিনদেশীদের সাথে আমি চুক্তি করব? তাই তো বিনদেশীদের সাথে চুক্তি করে তারা এটাই প্রমাণ দিচ্ছে যে দিন শেষে হয় আজ কিংবা কাল আমরা অবশ্যই যে কোনো আধিপত্যবাদ, যে কোনো দাসত্বের সয়লাভে আমরা নিম্নজিত হচ্ছি। আমরা চাইব আমাদের দেশে এতগুলো থাকার পরও আমরা কেন এই দেশের বিভিন্ন দেশে এইগুলা কেন আমরা আমদানি কিংবা রপ্তানি করব? আমাদের সবার এই বিষয়ে সচেতন থাকা উচিত। ইসলামিক দৃষ্টিকোণ থেকে যদি আমি বলতেই হয় আপনাদের সামনে, মহান রাব্বুল আলামিন সূরা বাকারার 188 নং আয়াতে মহান রাব্বুল আলামিন বলেন, আর তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না। আমরা এই আয়াত থেকে আমরা কি আদৌ উপলব্ধি করতে পেরেছি কিংবা আমরা এই আয়াত আদৌ পর্যন্ত কি এই আয়াতের অর্থ জেনেছি, কিংবা আদৌ পর্যন্ত কি এই আয়াত সম্পর্কে কি বলা হয়েছে, কি জন্য বলা হয়েছে, মহান রাব্বুল আলামিন কি জন্য আমাদেরকে পবিত্র কোরআনে আমাদেরকে সূরা বাকারার 188 নং আয়াতে বলেছেন যে আর তোমরা একে অপরের সম্পদের অন্যায়ভাবে কখনো ভক্ষণ না করার জন্য। অর্থাৎ
ইসলাম এমন অর্থনীতি অনুমোদিত নয়। ইসলাম কখনো এমন অর্থনীতিতে অনুমোদন করে না যেখানে এক শ্রেণী ধনী হয় আর অন্য শ্রেণী দাস হয়। এক শ্রেণী যদি ধনী হয় আর অন্য শ্রেণী যদি দাস হয় কিংবা অন্য শ্রেণীদের দাস বানায়, সেটা কোশ্চিনকালেও ইসলাম সমর্থন করে না। সেটা মহান রাব্বুল আলামিন সূরা বাকারার 188 নং আয়াতে আমাদেরকে শিক্ষা দিয়েছে। তাই আমাদের ধর্মীয় মুসলমান ভাই বোনদেরকে বলবো, আমরা অবশ্যই সবাই সজাগ এবং সচেতন হই। আমরা যেন আমাদের এই সূরা বাকারার 188 নং আয়াতে মহান রাব্বুল আলামিন যে আমাদেরকে বলেছেন যে তোমরা একে অপরের সম্পদের অন্যায়ভাবে ভক্ষণ করো না, এই আয়াত থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, যাতে আমরা অর্থনীতিতে কখনো কাউকে সুযোগ দিব না। আমরা চাইব যাতে আমাদের দেশে সকল কিছুই হোক, যাতে কখনো কোনো দেশের দাস হতে না হয়। আমাদের দেশ যাতে কোনো দেশের কখনো দাসত্ব না করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে অর্থনীতি সম্পর্কে একটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটি হাদিস বলেছেন। এই হাদিসের একটি শুধাংশ অর্থ আপনাদের বলবো। ঋণই হচ্ছে একটা দাসত্ব, অর্থাৎ একটা দেশের ঋণ, আমি যে কোনো দেশের আজ চুক্তিবদ্ধ হলাম, এটা কিন্তু আমি আপনি ঋণের আবদ্ধ। ইসলাম কিন্তু এই ঋণকেও সমর্থন করে না অনেক সময়, বিশেষ করে রাষ্ট্রীয় ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে এটা সবচেয়ে বেশি, যে আমি আপনি কোন খাতে ঋণ নিচ্ছি। আমি আপনি যদি ঋণ নেই যে দুদিন পরে আমি আপনি ভারতের দাস হব, দুদিন পরে আমেরিকার দাস হব, এই দাসকে কোশ্চিনকালেও এই ঋণকে ইসলাম সাপোর্ট করে না। আমাদের ভাই, আমাদের এই বিষয়গুলা জানা উচিত। অর্থাৎ আমাদের মুসলিম সমাজকে যদি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রকে কুরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে যদি আমরা গঠন করতে পারি, তাহলে অবশ্যই আমাদের দেশে এই ধরনের সংকট হবে না। আমাদের দেশ কখনো কারো দাস হবে না, কারো দাসী হবে না। মুসলিম সমাজকে এমন ঋণ নির্ভর ব্যবস্থার হাত থেকে বাঁচতে হবে যা আমাদের স্বাধীনতা কেড়ে নেয়। আমাদের স্বাধীনতা যদি অন্য দেশ, আমরা স্বাধীন দেশে বসবাস করছি কিন্তু আমাদের স্বাধীনতা কেড়ে নিচ্ছে অন্য দেশ, কেন আমরা এই ধরনের বিভিন্ন চুক্তিতে আমরা আবদ্ধ হব? আমরা কোশ্চিনকালেও এই ধরনের চুক্তিতে আবদ্ধ হব না। বিশেষ করে আমি রাষ্ট্রের কাছে এই আবেদন রাখব। এই থেকে আমাদের মুক্তির উপায় কি? এই থেকে আমাদের প্রথমেই মুক্তির উপায় বলতে গেলে আমরা পরিবার, সমাজ এবং রাষ্ট্র সবাই ঐক্য হতে হবে। ঐক্যবদ্ধ হয়ে স্থানীয় উৎপাদন এবং শিল্পে বিনিয়োগ করতে হবে। অর্থাৎ আমাদের রাষ্ট্রে যদি এত শিল্প কারখানা থাকার পরও যদি এই ধরনের অবস্থা, বাইরে দেশের দাসত্ব আমরা লাভ করতে হয়, তাহলে কেন? আমরা অবশ্যই এ থেকে পরিত্রাণের উপায় আমরা খুঁজব। যেহেতু মহান রাব্বুল আলামিন পবিত্র কুরআনেও বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসেও বলেছেন, এমনকি এর দিক নির্দেশনা আমরা পাই যে একটি স্থানীয় উৎপাদন ও শিল্প বিনিয়োগ যদি আমরা করি, তাহলে অবশ্যই আমরা এটা কোশ্চিনকালেও এই বিভিন্ন দেশে এই ধরনের বিভিন্ন কিছুতে আমরা লিপ্ত হতে হবে, যাতে আমরা না হতে পারি সেই বিষয়ে আমরা সবাই নজর রাখতে হবে। যেমন মনে করেন নিজস্ব কৃষি প্রযুক্তি কিংবা জ্বালানি উন্নয়ন। কৃষি প্রযুক্তিতে আমাদের দেশ তো অনেক উন্নত, জ্বালানি উন্নয়ন খাতে তো আমাদের দেশ অনেক উন্নত, তাহলে কেন আমরা ভিন দেশীদের সাথে এই ধরনের চুক্তিতে আমরা কেন যাব? দ্বিতীয় যে বিষয়টি আমি বলছি যে সুদভিত্তিক ঋণের পরিবর্তে ইসলামিক ফাইন্যান্স মডেল চালু করা। আমি রাষ্ট্রের কাছে আবদার জানাবো, বাংলাদেশে এই ঋণ যে একটা সুদ, কুরআন এবং হাদিস প্রমাণ করে সামাজিক এবং রাষ্ট্রীয় ক্ষেত্রে, এই ঋণ থেকে কিভাবে সুদভিত্তিক ঋণের পরিবর্তে ইসলামিক ফাইন্যান্স মডেল চালু করা। এটা আমি প্রধান উপদেষ্টা থেকে সকল উপদেষ্টাদেরকে বলবো এবং বাংলাদেশের বিভিন্ন আমলা এবং বিভিন্ন প্রশাসনের
ভাই বোনদেরকে বলবো এগুলা আপনারা নজর দিন। মুদারাবা কিংবা মুশারাকা, যেটা ইসলামের ভিত্তিতে বলে ভিত্তিক অর্থনীতি, মুদারাবা কিংবা মুশারাকা ভিত্তিক অর্থনীতি গঠন করা, অর্থাৎ বাণিজ্যের ক্ষেত্রেই হোক, ন্যায্যতা ও স্বনির্ভরতা, এটার ক্ষেত্রে আমরা অবশ্যই মুদারাবা এবং মুশাতারাকা গঠন করব। সেটা হয়তো অনেকে বলতে পারেন সেটা ইসলামিক রাষ্ট্র ছাড়া সম্ভব নয়। হ্যাঁ, কিছুটা না হলেও সম্ভব ভাই। আপনি যদি আজ থেকে আমাদের পরিবারে, সমাজে যদি এটা নিয়ে কাজ করি, তাহলে অবশ্যই একদিন না একদিন বাংলাদেশে ইসলামিক রাষ্ট্র, অবশ্যই একটি ইসলামিক রাষ্ট্র গঠন হবে, আমরা অবশ্যই গঠন করতে পারবো। এই জন্য আমরা আগ থেকেই, অর্থাৎ পূর্ব থেকে আমরা সচেতন হই, সেই জন্য এই ধরনের কাজগুলো আমরা করব। এই দুইটা কাজই আপনাদেরকে বললাম, যে সুদভিত্তিক ঋণের পরিবর্তে ফাইন্যান্স মডেল চালু করা এই রাষ্ট্রের কাছে আমাদের আবেদন, এবং আরেকটি হচ্ছে মুদারাবা ও মুশারাকা, অর্থাৎ বাণিজ্যিক ন্যায্যতা স্বনির্ভরতার ভিত্তিতে একটি চুক্তি বজায় রাখা। এখন ভারতীয় এবং আমেরিকার পাশ্চাত্য তাদের যে মুদ্রা থেকে আমরা বেরিয়ে আসতে হবে, আমাদের টাকাকে, অর্থাৎ আমাদের মুদ্রাকে আমাদের কাজে লাগাতে হবে। ডলার নির্ভরতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। কেন? আঞ্চলিক মুদ্রা ও পারস্পরিক লেনদেন ব্যবস্থা গঠন করতে হলে অর্থনৈতিক দাস মানে রাষ্ট্রের দাস। আপনি যখন সময় একটি অর্থের দিক থেকে একটি দেশের ডলারের দাস হয়ে যাবে, তাহলে আপনি সেটা একটি রাষ্ট্রের উপর একটা শক্তি কমে যায়। আপনি কেন এই ডলার কিংবা রুপি বলেন, বিভিন্ন কিছুই বলেন, যাই বলেন, বিভিন্ন দেশের মুদ্রার সাথে একটা অপিট আরেকটি, আমরা কেন এই ধরনের লেনদেন আবদ্ধ হব? আমরা আমাদের মুদ্রাকে, আমাদের টাকাকে কাজে লাগাবো। আঞ্চলিক মুদ্রা ও পারস্পরিক লেনদেন যে কোনো ব্যবস্থাতেই আমরা এটা গঠন করতে হবে। আমাদের অবশ্যই এই অর্থনৈতিক দাস মানে রাষ্ট্রের দাস, সেটাকে আমাদেরকে শিখতে হবে যে আমাদেরকে কখনো পশ্চিমকালেও কখনো কারো দাসত্ব করতে হবে না, কারণ আমরা স্বাধীন দেশে বসবাস করি। আসুন আমরা দাসত্ব নয়, স্বনির্ভরতায় অর্থনীতি নীতি করি। আমরা একটি স্বনির্ভরতার মাধ্যমে আমরা একটি অর্থনৈতিক নীতি গড়ি, যাতে আমাদের দেশে এই ধরনের কোনো চাপ প্রয়োগ সৃষ্টি না হয়। তাহলে আজকের আমি তৃতীয় পর্বে আমি আপনাদের সামনে বলবো, যেখানে শত্রু আর সেনা নয়, বরং গান, সিনেমা, ফ্যাশন ও মিডিয়া, সেখানে কেন অর্থাৎ সাংস্কৃতিক আধিপত্যবাদ বিরাজ করে। অর্থাৎ আমি যে কথাগুলো বলেছি, যে সাংস্কৃতিক আধিপত্যবাদই হচ্ছে রং তামাশা, গান, ফ্যাশন, মিডিয়া ইত্যাদি। এই রং তামাশা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। আমাদের দেশের শিরোনামই হচ্ছে তারা আমাদের দেশ দখল করেনি, কিন্তু আমাদের মন দখল করেছে। মিডিয়ার মাধ্যমে আমাদের মন দখল করেছে, বিভিন্ন ফ্যাশনারি দিয়ে আমাদের মন দখল করে নিয়েছে, বিভিন্ন সিনেমা দিয়ে আমাদেরকে মগ্ন করে রেখেছে, বিভিন্ন আরো অশ্লীলতার মাধ্যমে আমাদেরকে সয়লাভ করে রেখেছে, যাতে আমরা কখনো এই ধরনের কোনো চিন্তায় না পড়ি। এই জন্যই আমাদেরকে তারা এই ধরনের বিভিন্ন কিছু দিয়ে আমাদেরকে আবদ্ধ করে রেখেছে, কিন্তু আমাদের এই আবদ্ধ থেকে বেরিয়ে আসতে হবে। আসলে বর্তমান পরিস্থিতিতে একটি কথা বিরাজমান, যে যুদ্ধ হয় অস্ত্রে নয়, এখন হয় সংস্কৃতিতে। আসলে আদৌ কি সেটা সত্য? অবশ্যই সত্য। আমাদের সংস্কৃতিগুলো তারা কেড়ে নিয়েছে, তাই তো আমরা নিজেদের না ভালোবেসে অন্যদের মতো চলে পাশ্চাত্য কালচার
আমাদের পরিবার, আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে আমরা সয়লাব, এই ধরনের ক্লান্তি দেখে আমরা আদৌ ক্লান্তি মনে করতেছি না, আমরা আদৌ বেরিয়ে আসতে পারতেছি না। এই হলো সাংস্কৃতিক আধিপত্যবাদ। অদৃশ্য অর্থাৎ সাংস্কৃতিক আধিপত্যবাদ এমন একটি অদৃশ্য আদৃশ্যবাদ, সেটা আমার আপনার পরিবার কিংবা সমাজ কিংবা রাষ্ট্রকে চোখটা আপনি অন্ধ হয়ে যাবে। আপনার এই সাংস্কৃতিক আধিপত্যবাদ, আপনি যদি চোখটা যখন একটু বন্ধ করে রাখবেন, দেখবেন আপনি যে সাংস্কৃতিক আধিপত্যবাদে বর্তমানে বিরাজমান, সেই আধিপত্যবাদ আপনার চোখের আড়ালে। আপনি একটু চিন্তা করুন, আপনার চোখ বন্ধ করে, যে এই সাংস্কৃতিক আধিপত্যবাদ কেন আমরা এই ভারতীয় সিনেমা কিংবা আমেরিকার নিয়ন্ত্রণে থাকবে, ইন্ডিয়ার নিয়ন্ত্রণে, কেন এই সিনেমা মিডিয়াগুলো আমেরিকা কিংবা ভারতীয় নিয়ন্ত্রণে থাকবে? আমরা আদৌ কি এটা চিন্তা করতে পেরেছি? সাংস্কৃতিক আধিপত্যবাদ যখন কোনো শক্তিশালী দেশ, সভ্যতা, তাদের ভাষা বলেন, মিডিয়া বলেন, কিংবা পোশাকেই বলেন, যে কোনো কিছুই বলেন, কিংবা খাবারেই বলেন, আমাদের দেশে যে বিভিন্ন বাইরে দেশের প্রোডাক্ট রয়েছে, কিংবা বিনোদনেই বলেন, অর্থাৎ জীবন ধারণের জন্য আমাদের যা কিছুই বলেন, আমাদের চাপিয়ে দেয়। এবং আমাদের এই দুর্বলতার কারণেই হচ্ছে, আমাদের এই দুর্বল জাতিটার এই জন্যই কারণেই হচ্ছে এই নিজস্ব সংস্কৃতি তুচ্ছ মনে করে বাইরে দেশি এই সংস্কৃতিকে আমরা কাজে লাগাচ্ছি, আমাদের নিজের দেশের প্রোডাক্টগুলো আমরা দেখছি না। বাস্তব উদাহরণ দিতে গেলে আপনাদেরকে বলবো, আপনাদের হলিউড কিংবা পশ্চিমা কালচার আদর্শ, যেখানে ফ্যাশন কিংবা খাবার কিভাবে তারা এই আমাদের দেশে সয়লাব, এই পশ্চিমা সন্ত্রাসী, পশ্চিমা কালচার, পশ্চিমা বিনোদন আমাদের দেশে, অথচ আমরা এ ব্যাপারে অন্ধ। আমরা গ্লোবাল কালচার নামের একরাই সংস্কৃতি, যা আসলে পশ্চিমা প্রভাব, ভারতীয় প্রভাব এবং বিভিন্ন অপসংস্কৃতির প্রভাব, বিশেষ করে সামাজিক মাধ্যমে ফলোয়ার মানে সত্য, এই মনস্তাত্ত্বিক দাসত্ব আমাদের মধ্যে সয়লাভ করছে। এর প্রেক্ষিতে অর্থাৎ এর ধারাবাহিকতায় পবিত্র কুরআন মাজিদ বলে, মহান রাব্বুল আলামিন পবিত্র কুরআনের সূরা বাকারা এবং আলে ইমরানের মধ্যে এবং সূরা নিসার মধ্যেও বলেন। এর প্রেক্ষিতে আমি আপনাদের সামনে একটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বলবো, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোনো জাতির অনুকরণ করবে সে তাদের অন্তর্ভুক্ত, অর্থাৎ যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে সে অবশ্যই কিয়ামতের মাঠে তাদের অন্তর্ভুক্তই হবে। কিয়ামতের মাঠে তাদের অন্তর্ভুক্ত তারাই হবে যারা এই আমেরিকা আধিপত্যবাদ বিরাজ করছে, যারা ভারতীয় আধিপত্যবাদ সহ বিভিন্ন পশ্চিমা কালচার লালন করছে, তারাই এদের সাথে অন্তর্ভুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু দাউদের 4031 নম্বর হাদিসে এই হাদিসটি আপনারা পেয়ে যাবেন। ইসলাম কিন্তু বলে সংস্কৃতি মানে সভ্যতার পরিচয়, পোশাক, ভাষা কিংবা আচরণ সব কিছুতেই যেন তাকে আল্লাহ ভীতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, সাহাবায়ে কেরামের আদর্শ, শালীনতা ও ন্যায়ের প্রতিফলনতা বাস্তবায়ন। অর্থাৎ আমাদের সবার, আমাদের পরিবার সমাজকে এই হাদিস এবং কুরআন, সূরা বাকারা, আলে ইমরান এবং নিসার আয়াতগুলোর মধ্য দিয়ে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে এই পশ্চিমা কালচার কিংবা যে কোনো কালচারকে আমরা কখনো প্রাধান্য দিব না। এ থেকে আমাদের মুক্তির উপায় কি? এই থেকে আমাদের মুক্তির উপায় যদি আমরা বলতেই হয়, তাহলে আমি আপনি একটি খুঁজুন নিজস্ব ইতিহাস সংস্কৃতিকে জানা। আমাদের নিজস্ব যে ইতিহাস সংস্কৃতি রয়েছে, আমরা সেটা সম্পর্কে ধারণ করি না। আমরা সেটা সম্পর্কে ধারণ না করে বিভিন্ন দেশের বহিরাগতদের আদর্শ আমরা লালন করছি, সংস্কৃতি লালন করছি। মুসলিম সভ্যতা বাংলায় বলেন, যে কোনো ভাষাই বলেন,
ঐতিহ্য, ইসলামিক শিল্প এইগুলো শেখা ও প্রচার করা, অর্থাৎ সভ্যতার ভিত্তিক মিডিয়া নির্মাণ করা। আমাদের সবার উচিত, আমাদের মুসলিম ভাই বোন এবং সকল ঐক্যবদ্ধ দেশপ্রেমিক ভাইদের উচিত আমাদের দেশে এদেরকে অর্থাৎ যে কোনো আধিপত্যবাদকে সামাল দিতে হলে আমাদেরকে এগুলো কাজে লাগাতে হবে। বিকল্প সিনেমা, গান, সংবাদ যা আমাদের মূল্যবোধ রক্ষা করে, ভাষার মর্যাদা রক্ষা করে, যাতে এমনভাবে আমাদের বিকল্পগুলো আমাদের অবলম্বন করতে হবে ইসলামিক সাহিত্য, ইসলামিক সিলেবাসের মাধ্যমে, আমাদের রাষ্ট্রীয় ইসলামিক কাঠামোর মাধ্যমে, যাতে একটা দেশের এই ঐতিহ্য টিকে থাকার জন্য বিভিন্ন সিনেমা, মিডিয়া, বিভিন্ন ঐতিহ্য যাতে আবার ইসলামিক রূপে ফিরে আসে, এটা নিয়ে আমার আপনার চিন্তা করা উচিত। নিজের ভাষায় ভাবতে নেই, পরের ভাষায় ভাবতে যাই। আসলে আমার আপনার পরিবার যদি সচেতন করতে পারি, আমার আপনার সমাজ, আমার আপনার রাষ্ট্র যদি আমরা সচেতন করতে পারি, তাহলে অবশ্যই আমরা এগুলো বাইরে দেশের আধিপত্য মোকাবেলা করা সম্ভব। আমরা নিজের ব্যাপারেই শুধু উদাসীন। আমরা অবশ্যই এই নিজের ভাষায় ভাবতে ও প্রকাশ করতে গর্ববোধ করার জন্য সাংস্কৃতিক ইমান ঐতিহ্যকে আমরা আঁকড়ে ধরব। প্রতিনিয়ত যে আমাদের দেশে পাশ্চাত্য বিনোদন বিভিন্ন কিছুর মাধ্যমে আমাদের দেশে যে সয়লাভ হচ্ছে, সেগুলাকে রুখে দেওয়ার জন্য আমাদেরকে কুরআন এবং সহিহ সুন্নাহ মোতাবেক আমাদের কুরআন এবং সহিহ সুন্নাহ এবং বর্তমান বাস্তবতায় যে আধিপত্যগুলা বিরাজ করছে, সেগুলা আমাদের পরিবার, সমাজ, রাষ্ট্রে মা বোন থেকে শুরু করে, আমাদের পরিবারের মা বোন থেকে শুরু করে তারা কি আউদ্য হেফাজতে আছেন? আমাদের যে কোনো বলেন, পোশাকেই বলেন, সিনেমাই বলেন, মিডিয়াই বলেন, যা কিছুই বলেন, সেগুলা থেকে কি আমাদের মা বোনরা হেফাজত? যদি হেফাজত না হন, তাহলে আমার আপনার উচিত ভাই কুরআন এবং সহিহ সুন্নাহ আপনারা ফলো করুন। ইসলাম কি বলে আপনারা ফলো করুন। ইসলাম যেইগুলা কথা বলেছে, কোনো ধর্মেই এর ব্যতিক্রম নয়। কোনো ধর্মের বিপক্ষে ইসলাম বলে না, সব ধর্মই পক্ষে ইসলাম বলে যে শালীনতা সর্বধর্মেই রয়েছে। ভিন্ন ধর্মাবলম্বী ভাই বোনদেরকে বলবো, আপনাদের মা বোনরা আজ যদি হেফাজতে না থাকেন, আজ যদি আপনাদের মা বোনদের ইজ্জত যদি হেফাজতে না থাকে, তাহলে আপনার ধর্ম কি বলে? আপনাদের কাছেই আমার প্রশ্ন। তাহলে ইসলামে ঠিক তদ্রূপ সকল ধর্মের ব্যাপারে শালীনতা সম্পর্কে বলে যে সর্বসময় আপনাদের আমার আপনার ঐক্যকে ধারণ করে আমি আপনি সর্বজাতি যাতে ঐক্যবদ্ধভাবে হয়ে আমার আপনার কিভাবে আমাদের পরিবার নিরাপদ, কিভাবে আমাদের সমাজ নিরাপদ, কিভাবে রাষ্ট্রীয় নিরাপদ, সর্বধর্মই সেটা নিয়ে কথা বলে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, যে জাতি নিজের সংস্কৃতি ভুলে যায় সে নিজের আত্মাই হারায়। অর্থাৎ সকল দেশপ্রেমিক ভাই বোনদেরকে বলবো, আমরা যদি আমাদের সংস্কৃতিকেই ভুলে যাই, তাহলে আমাদের নিজের আত্মাই আঘাত করি। আমাদের নিজের দেশের কি সংস্কৃতি, কত ঐতিহ্য আমাদের দেশে, এ কিছু বাদ দিয়ে আমরা বিভিন্ন পাশ্চাত্য ভারতীয় আধিপত্যবাদ সহ বিভিন্ন আধিপত্যবাদ, সিনেমা, সাংস্কৃতিক আধিপত্য আমরা ব্যস্ত। তাই তো আজ এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এবার আমরা যাচ্ছি আধিপত্যবাদের সবচেয়ে ভয়ঙ্কর রূপে, যেখানে শান্তির নামে চালানো হয় যুদ্ধ, আগ্রাসন ও দখল। সেটা আমি আপনাদের সামনে বলবো, সেটা হচ্ছে সামরিক আধিপত্যবাদ। সেটা সম্পর্কে ইসলাম কি বলে সেটাও বলবো আপনাদেরকে। যুদ্ধ শেষ হয়নি, শুধু নাম পাল্টেছে মাত্র। শুনে রাখুন, বাংলাদেশ এবং ভারতীয় দালাল মিডিয়া এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা এবং পাশ্চাত্যের দালালরা, বিভিন্ন মহাদেশের দালালরা, আপনারা মনে রাখুন,
যুদ্ধ হয়তো সামরিক আধিপত্যের মাধ্যমে যুদ্ধ আমি বলছি না, আমি যুদ্ধ এজন্য বলছি যে সকল ক্ষেত্রেই আপনাদের সাথে যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ হবে মাত্র শুরু, সবে মাত্র আমাদের নাম পাল্টাইছে। এটাই আমরা সবাই আমাদের মুসলিম ঐক্যবদ্ধ, অবশ্যই সবাই ঐক্যবদ্ধ থাকলে যে কোনো কিছুতেই মোকাবেলা সম্ভব। যে কোনো সাংস্কৃতিক আধিপত্য কিংবা সামরিক আধিপত্যকে মোকাবেলা করার জন্য আমাদের দেশ অবশ্যই সচেতন। এর প্রেক্ষিতে আমি একটি কথা আপনাদের বলি যে একটি উক্তি যে আগে শত্রু আসত সৈন্য নিয়ে, অর্থাৎ আগে শত্রু আসত সৈন্য নিয়ে, এখন আসে শান্তি মিশন বা সন্ত্রাস বিরোধী অভিযান নামে। আসলে লক্ষ্য একটাই, দুর্বল দেশকে ভয় দেখিয়ে নিজের স্বার্থ নিশ্চিত করা। আমরা দুর্বল দেশ আমরা বলি না, আমরা দুর্বল দেশ নই, আমাদের দেশপ্রেম রয়েছে। যেহেতু পশ্চিম কিংবা বিভিন্ন আধিপত্যরা যেহেতু আমাদেরকে দুর্বল বলতেছে, দুর্বল বানিয়ে আমাদেরকে বিভিন্ন ফায়দা লুটতেছে, তারা যে বিভিন্ন শান্তি মিশন, সন্ত্রাস বিরোধী বিভিন্ন কার্যকলাপ চালিয়ে আমাদেরকে দুর্বল ভেবে তারা যেরকম পর্যালোচনা চালিয়ে যাচ্ছে, সেটা নাকি তারা আমাদেরকে দুর্বল ভাবে। অবশ্যই আমরা দুর্বল নয়। যেমন মনে করেন সামরিক আধিপত্যবাদের যখন কোনো শক্তিশালী দেশ তার সেনা শক্তি, অস্ত্র, সামরিক ঘাঁটি ব্যবহার করে অন্য দেশের রাজনীতি, সম্পদ বা জনগণের নিয়ন্ত্রণ করে, তখন সময় কিন্তু একটা দেশ হুমকির মুখে পড়ে। যেমন মনে করেন বাস্তব রূপে আপনারা দেখবেন নেটো কিংবা আমেরিকার বিভিন্ন, বিশেষ করে আপনারা হয়তো যারা জানেন 9/11 কিংবা আরো যে বিভিন্ন ঐতিহ্যের যে বিভিন্ন ঐতিহাসিক যুদ্ধগুলো রয়েছে, কিভাবে পাশ্চাত্য নেটোই মনে করেন কিংবা ইউরোপীয় ইউনিয়ন মনে করেন কিংবা আমেরিকার যে কোনো সংস্থা কিংবা আরো বিভিন্ন দেশের বিভিন্ন সংস্থা তাদের যে আগ্রাসন চালিয়ে যাচ্ছে, ইরাক, আফগানিস্তান, সিরিয়া, লিবিয়া, এরাও কিন্তু কেউ থেমে নেই। ড্রোন যুদ্ধ, এক ক্লিকে জীবন মৃত্যু শুধু সিদ্ধান্ত আমাদের। সামরিক ঘাঁটি স্থাপন, পৃথিবীর 70% দেশে মার্কিন ঘাঁটি। ভাই দুঃখজনক হলেও সত্য, একটু আমি বারবার বলতেছি, এই পশ্চিমা কালচার আমেরিকান এবং ভারতীয় এবং বিভিন্ন দেশের আজ 70% দেশে আমেরিকার ঘাঁটি রয়েছে। আপনারা হয়তো চিন্তা করেছেন, অস্ত্র বাণিজ্য তারা করতেছে, শান্তির কথা বলেই যুদ্ধ বিক্রি করা হয়। তারা আমাদের দেশে বিভিন্ন দেশে নেটো মার্কিন আগ্রাসন, একটু আগেও যে আমি বলেছি ইরাক, আফগানিস্তান, সিরিয়া, লিবিয়া, এই বিভিন্ন দেশেও তারা বিভিন্ন এই কিছু তারা চালিয়ে যাচ্ছে। আমাদেরকে এই ব্যাপারে ইসলাম কি বলে দেখুন। পবিত্র কুরআনে সূরা বাকারার 190 নং আয়াতে মহান রব্বুল আলামিন বলেন, তোমরা অত্যাচার করো না, নিশ্চয়ই আল্লাহ অত্যাচারীদের পছন্দ করেন না। আমি ভিন্ন ধর্মাবলম্বী ভাই বোনদেরকে আমি উল্টো প্রশ্ন করতে চাই, ভাই আপনারা এবং বাংলাদেশের বিভিন্ন সুশীলদেরকে আমি প্রশ্ন করতে চাই, এই ধরনের বিভিন্ন বিষয় নিয়ে যারা আলোচনা করে তাদেরকে আপনারা বিভিন্ন ট্যাগ লাগিয়ে দেন, জঙ্গি ট্যাগ লাগিয়ে দেন, এছাড়াও বিভিন্ন বহু ট্যাগ রয়েছে। যখন সময় এই আয়াতটা তাদের গায়ে জ্বলে, এই আয়াতে মহান রব্বুল আলামিন বলেন তোমরা অত্যাচার করো না, অর্থাৎ মহান রব্বুল আলামিন মুসলমানদেরকে, ইমানদারদেরকে বলেছেন যে তোমরা অত্যাচার করো না, নিশ্চয়ই আল্লাহ অত্যাচারীদের পছন্দ করেন না। তারপরও কেন এই ভারতীয় এরা আমাদেরকে আক্রমণ করে,
আমেরিকান এরা কেন আমাদেরকে আক্রমণ করে, এছাড়াও আরো বিভিন্ন ছোটখাটো দেশগুলো আমাদের দেশে কিভাবে তারা আক্রমণ করে যাচ্ছে, আমরা কি আদৌ এই বিষয়গুলা নিয়ে প্রশ্ন, আমরা কি কোরআনের এই আয়াত থেকে আমরা শিক্ষা নেই? অথচ মহান রাব্বুল আলামিন আমাদেরকে স্বয়ং বলেছেন যে আমরা কখনো অত্যাচারী না হওয়ার জন্য। মহান রাব্বুল আলামিন আমাদের সাথেই আছেন, আমাদেরকে বলেই দিয়েছেন। তারপরও এই ধরনের ব্যাপার নিয়ে আজকাল কথাবার্তা বললে জঙ্গি টাইটেল দিয়ে দেয়। আমি সুশীল সহ নাস্তিক এবং বিভিন্ন ধর্মাবলম্বী ভাইদের প্রশ্ন ছুড়ে দিতে চাই যে আপনারা যে বলেন মুসলমানরা এই ধরনের দাঙ্গা হাঙ্গামার কিছু বলে, আপনারা আদৌ পর্যন্ত কি কুরআন মাজিদের সূরা বাকারা 190 নং আয়াত দেখেছেন? আপনারা দেখবেন কোনো ভিন্ন ধর্মাবলম্বী কিংবা নাস্তিক, ডিরেক্টলি আমি বলি নাস্তিক কেউ যদি কোনো সুশীল যদি আমার ভিডিও দেখে থাকে তাহলে সূরা আল বাকারার 190 নং আয়াতের অর্থটা একটু বিশ্লেষণ করুন। ইসলামে যুদ্ধ শুধু ন্যায় প্রতিষ্ঠার জন্য, সেটা কখনো কোনো অন্যায়কে প্রশ্রয় দেয় না। সেটা অবশ্যই সর্বধরনের ন্যায়, সেটা যে কোনো ধর্মেই হোক। সকল ধর্মের স্বাধীনতা রয়েছে যে কোনো দেশে বাস করার জন্য। কিন্তু আমরা আজকে পাশ্চাত্য মতবাদ, আজকে আমার দেশে ইন্ডিয়ান মতবাদ, বিভিন্ন মতবাদে আমরা ব্যস্ত। কি আশ্চর্য! ইসলামে যেহেতু যুদ্ধ শুধু ন্যায় প্রতিষ্ঠার জন্য, অত্যাচার আধিপত্য বিস্তারের জন্য নয়, সেই জন্য বলা হয়েছে, তাহলে কেন আমরা এই ধরনের শিকলে আবদ্ধ? কেন আমরা এই ধরনের আধিপত্য বিস্তার লাভ করতেছি? কেন আমরা সুযোগ দিচ্ছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসের মধ্যে, কখনো তোমরা নিরীহ মানুষ, শিশু কিংবা গাছপালাও ধ্বংস করতে যেও না। কি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, ওহে বিভিন্ন নাস্তিক রূপী ভাইদেরকে বলবো, বিভিন্ন ধর্মাবলম্বী যারা বর্তমান ইসকন, যারা বাংলাদেশে বিভিন্ন নাটক সাজিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে আমরা একজন নিরীহ মানুষের উপর অত্যাচার না করার জন্য আমাদেরকে নিষেধ করেছেন। একটা শিশুকেও অত্যাচার না করার জন্য নিষেধ করেছেন। এমনকি গাছপালা অবৈধভাবে কাটার জন্য নিষেধ করেছেন। অথচ আপনারা বলেন আমরা ইসলাম ধর্মের ভাইদেরকে বিভিন্ন জঙ্গি টাইটেল দিয়েছেন, ইসলাম ধর্ম ভাই বোনদেরকে আপনাদের পছন্দ হচ্ছে না। ভাই, আপনাদের মেধা জ্ঞানকে কাজে লাগান ভাই, আপনাদের ধর্মগ্রন্থকে কাজে লাগান। আপনাদের ধর্মগ্রন্থতেই লেখা রয়েছে, আপনাদের সঠিক ধর্মগ্রন্থ আপনারাই মূল্যায়ন করুন যে কোরআনে এইটা আদৌ সঠিক হয়েছে কিনা, সঠিক বলছে কিনা। কোরআনে মহান রাব্বুল আলামিন এবং আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঠিক বলেছেন কিনা আপনারা প্রমাণস্বরূপ প্রমাণ করার পর তারপর কথা বলেন। অযথা আপনারা কথা বলিয়েন না, আপনারা বিভ্রান্ত ছড়িয়েন না। জাতি অলরেডি জেনে গেছে কে বা কারা এই দেশে আধিপত্যবাদ বিরাজ করতে চাচ্ছে এবং কারা অলরেডি করতেছে এবং করছে। অবশ্যই জাতি এর জবাব দেবে। এর থেকে মুক্তির উপায় আমাদের নিজস্ব প্রতিরক্ষা শক্তি ও প্রযুক্তি উন্নয়ন করতে হবে। বিশেষ করে মুসলিম দেশগুলোকে বিভিন্ন প্রযুক্তিগুলোকে বিভিন্ন দেশে দিতে হবে, যাতে তাদেরও হেল্প তথা সাহায্য হয়, তারাও যাতে শক্তিশালী হয়, যাতে ন্যায়ভিত্তিক জোট গঠন অর্থাৎ উম্মাহ, ওয়ান উম্মাহ অর্থাৎ ইউনিটি রেগুলেশন, ঐক্যের বিপ্লব, ওয়ান উম্মাহ, সকল মুসলিম ঐক্যবদ্ধভাবে হয়ে কাজ করতে পারে, যাতে সকল মুসলমান দেশপ্রেমিক সকল দেশের সকল রাষ্ট্রকে আমি বলবো যাতে একটি উম্মাহ, একটি জাতি হিসেবে আমরা উপহার দিতে পারি যে আমরা কখনো অন্যায়ের বিপক্ষে, আমরা সর্বসময় অন্যায়ের বিপক্ষে, আমরা ন্যায়ের পক্ষে। আমরা চাই সর্বসময় যে কোনো দেশে ন্যায় সর্বসময় বিরাজমান থাকুক। কখনো কোনো আধিপত্যবাদ কখনো কোনো দেশে আমরা চাই না। এটাই সর্বধর্মই বলে। আমি সবাইকে আরেকটি কথা বলবো, মুসলিম ও স্বাধীন রাষ্ট্রগুলোকে পারস্পরিক রক্ষা চুক্তি জনমত গড়ে তোলা, যাতে
জনমত গড়ে তুলে মুসলিম ও স্বাধীন রাষ্ট্রগুলোকে পারস্পরিক রক্ষা যাতে রক্ষা করতে পারে মহান রব্বুল আলামিনের সাহায্যে, সেজন্য তাদের নিয়ে কাজ করতে হবে। মুসলিম ও স্বাধীন রাষ্ট্র পারস্পরিক রক্ষা চুক্তি সকলের জনমত গড়ে তুলে ঐক্যের বিপ্লব করতে হবে এবং যুদ্ধ ও আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে সত্য প্রচার, অস্ত্র নয় আদর্শে শক্তিশালী হওয়া। অর্থাৎ আমরা মুসলমান কশ্চিনকালেও চাই না আমরা অস্ত্র দিয়ে শক্তিশালী। কখনো মুসলমান অস্ত্র দিয়ে জয়ী লাভ হয় নাই। অতীতের আপনারা যে কোনো ইতিহাস দেখেন কিভাবে মুসলমানরা জয়ী হয়েছে। এই মুসলমানরাই জয়ী হয়েছে ইমানের জজবা দিয়ে, ইমান দিয়ে জয়ী হয়েছে। কখনো এই পারমাণবিক বম যতই আমেরিকা কিংবা ইন্ডিয়ান কিংবা চীন কিংবা যে কোনো দেশে পারমাণবিক কিংবা আরো বড় অস্ত্র থাকতে পারে, কিন্তু আমাদের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে ইমান। আমাদের ইমানের মাধ্যমে আমরা জবাব দেব। আমাদের এই মুসলিম উম্মাহ আমাদের এই ঐক্যবদ্ধ থাকতে হবে, আমরা যাতে আমাদের এই ইউনিটিটাকে ডেভেলপ করতে পারি, যাতে আমরা একে অন্যের সাথে সংযোগ রাখতে পারি। যুদ্ধ ও আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক সত্য প্রচার, যাতে আমরা সত্যতা প্রচার করতে পারি এবং আদর্শের ভিত্তিতে যাতে আমরা জানান দিতে চাই, যাতে আমরা কশ্চিনকালেও কখনো বিশৃঙ্খলায় আবদ্ধ কোনো আধিপত্যবাদের পক্ষে নয়, আমরা অবশ্যই ন্যায়ের পক্ষে। আমাদের অবশ্যই সর্বপ্রথম আমাদের থাকতে হবে আত্মশক্তি, সাহস ও আল্লাহর উপর ভরসা। মহান রাব্বুল আলামিনের উপর যদি আমাদের ভরসা না থাকে তাহলে আমাদের কশ্চিনকালেও কোনো কিছু সম্ভব নয়। আমরা অবশ্যই মহান রাব্বুল আলামিন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী আমরা অবশ্যই বিভিন্ন দোয়া করব এবং আমরা অবশ্যই মহান রাব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করব। অন্যায় যুদ্ধের জবাবে অস্ত্রে নয়, অন্যায় যুদ্ধের জবাবে অস্ত্রে নয়, ন্যায়ের শক্তিতে। অর্থাৎ আমরা ন্যায়ের শক্তিতে, আমরা কখনো অস্ত্রকে কাজে লাগাতে চাই না, আমরা ন্যায়ের ভিত্তিতে আমরা এই শক্তি স্থাপন করতে চাই। আমরা আধিপত্য চাই না, আমরা ইনসাফ ভিত্তিক শক্তি করার আমাদের প্রত্যয়। আমাদের মুসলিম ভাই বোনদের এবং সকল মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র এবং বাংলাদেশের সকল ধর্মপ্রাণ মুসলমান ভাই বোনদেরকে বলবো, আমরা যাতে আমাদের সকলের মধ্যে ইউনিটি, ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা এবং রাষ্ট্র ব্যবস্থা যাতে গড়তে পারি, সেটার দিকে আমরা সবাই সুনজর দৃষ্টি দিতে হবে। এবার কিন্তু আমরা প্রবেশ করছি সবচেয়ে সূক্ষ্ম অথচ সবচেয়ে ভয়ঙ্কর আধিপত্যে, যা চোখে দেখা যায় না, শিক্ষা ও জ্ঞানের ভিতর ঢুকে নিয়ন্ত্রণ করে। সেটা কি? সেটা হচ্ছে বুদ্ধিভিত্তিক আধিপত্য। আমাদের বুদ্ধি, আমাদের জ্ঞানকে যদি আমরা কাজে না লাগাই তাহলে আমরা কশ্চিনকালে আমরা কোনো কিছু করা সম্ভব নয়। আমাদের জ্ঞানকে, আমাদের মেধাকে কাজে লাগাতে হবে। তাহলে ভাই বোন আপনাদেরকে বলবো, আধিপত্য মানে এখন ট্রাঙ্ক বুলেট নয়, বরং বই, পাঠ্যক্রমে, মিডিয়া আর বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে চিন্তার দখল। আমরা যা বলি, এমনকি মহান রাব্বুল আলামিন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আরো বিভিন্ন ব্যক্তিবর্গ যারা বলে যাচ্ছেন এবং বলতেছেন, এই ব্যাপারে সত্য ধারণ করার জন্য মহান রাব্বুল আলামিন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, সত্য বলেও যা আমরা মানি, তার পিছনে কে সিদ্ধান্ত নয় জানি, কিন্তু আমরা কশ্চিনকালেও আমরা কখনো এটাতে পরাজয় বরণ করব না। আমরা অবশ্যই ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে আমরা নিজের বুদ্ধি, মেধাকে কাজে লাগিয়ে আমরা সামনে আগাবো।
একটি জাতি বা সভ্যতা অন্য জাতির শিক্ষা কিংবা গবেষণা, ইতিহাস ও চিন্তাধারায় নিয়ন্ত্রণ করে, কিন্তু যাতে মানুষ নিজের সত্যকে ভুলে গিয়ে অন্যের ধারণাকে সত্য মনে করে। যেমন মনে করেন, আপনাদের সামনে বাস্তব একটি উদাহরণ যদি দেই, যেমন মনে করেন পশ্চিমা কালচার, যে আপনাদের সামনে বলতেছি যে পশ্চিমা কালচার অর্থাৎ আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই রূপ দেখবেন, এমনকি ইংল্যান্ডেই বলেন, ইউকেতেই বলেন কিংবা ইন্ডিয়াতেই বলেন, পশ্চিমা বিশ্ববিদ্যালয়ে তত্ত্ব চিন্তা পুরো পৃথিবীতে স্ট্যান্ডার্ড হয়ে গেছে। ইতিহাস লেখা হয় বিজয়ীর দৃষ্টিকোণ থেকে, পরাজিতের মুখ আজ বন্ধ। আজ ইতিহাস কোথায় লেখা হয়? আমরা আদৌ কি চিন্তা করেছি? ইতিহাস লেখা হয় বিজয়ী দৃষ্টিকোণ থেকে, আমরা জানি, কিন্তু পরাজিতের মুখ অন্ধ। অর্থাৎ আমাদেরকে পশ্চিমা ভারতীয়রা এমনভাবে আমাদেরকে চেপে ধরে রেখেছে যেন আমাদেরকেই আমাদেরটা দিয়ে জবাব দিতে হচ্ছে। বিশেষ করে গণমাধ্যম এখন এই তথ্য সত্য কি মিথ্যা কিভাবে আপনারা জাস্টিফাই করবেন? আপনারা অবশ্যই জাস্টিফাই করবেন যে বা যারা দেশপ্রেম, যে গণমাধ্যমগুলা দেশপ্রেমের কথা বলে সর্বসময় সত্য ন্যায় তুলে ধরে, সেই গণমাধ্যম আপনারা যাচাই বাছাই করবেন। গণমাধ্যম এখন তথ্য নয়, মতাদর্শ ছড়ানোর অস্ত্র। গবেষণার ফান্ডিং মানে গবেষণার দিকেও নির্ধারণ। এই কথাগুলোর প্রেক্ষিতে মহান রাব্বুল আলামিন পবিত্র কুরআনে সূরা রুমের 7 নম্বর আয়াতে বলেন, তারা জানে বাহ্যিক জীবন সম্পর্কিত বিষয়, কিন্তু আখিরাত সম্পর্কে তারা অজ্ঞাত। তারা আখিরাত সম্পর্কে জানে না, তারা আখিরাত সম্পর্কে গাফেল। সূরা রুমের আয়াতে মহান রাব্বুল আলামিন বলেন যে তারা জানে বাহ্যিক জীবন সম্পর্কিত বিষয়, কিন্তু আখিরাত সম্পর্কে তারা অজ্ঞ। মুসলিম ভাই বোন, আপনারা সচেতন হন এবং আপনাদের ভাই বোনদের সচেতন করুন। ইসলাম মানুষকে জ্ঞান অর্জনকে উৎসাহিত করেছে, কিন্তু সেই জ্ঞান যদি আল্লাহকে ভুলিয়ে দেয়, আল্লাহ কুরআন এবং সহিহ সুন্নাহ মোতাবেক না হয়, অন্যায়ের পক্ষে না দাঁড়ায় বা মনকে দাসে পরিণত করে, তবে সেটি তার ইলম তথা জ্ঞান নয়, সেটি হচ্ছে ফিতনা। আপনি যদি আমাদের সঠিক জ্ঞান যদি কাজে না লাগাই, সেটা কাজে না লাগিয়ে যদি আমরা বিভিন্ন আধিপত্যবাদ নিয়ে আদৌ চিন্তা করি, তাহলে সেটা কোশ্চিনকালেও সেটা জ্ঞান হতে পারে না, সেটা হচ্ছে ফিতনা। এর থেকে মুক্তির উপায় কি? এর থেকে মুক্তির কয়েকটি উপায় হচ্ছে নিজস্ব পাঠ্যপুস্তক ও ইতিহাস পুনর্লিখন, অর্থাৎ আমাদের বিশেষ করে শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা মন্ত্রণালয়ের এই বিষয়গুলা ইসলামিক শিক্ষা ব্যবস্থা যাতে জোরদার করতে হবে। নিজস্ব পাঠ্যপুস্তক ও ইতিহাস পুনর্লিখনের মাধ্যমে, এমনকি সত্য ইতিহাস, ইসলামী অবদান ও উপনিষবাদের প্রভাব তুলে ধরা, অর্থাৎ ইসলামী ও নৈতিক ভিত্তিতে শিক্ষা ও সংস্কারের ভিত্তিতে সর্বদেশে ইতিহাস তুলে ধরা। শুধু চাকরি নয়, চেতনা ও ইনসাফ শেখানোর শিক্ষা। শুধু শিক্ষা খাতে শুধু চাকরি নয়, চেতনা, সেটা ন্যায় নাকি অন্যায়, সেটা কি, সেটা পশ্চিমা নাকি লালনবাদী নাকি ভারতীয়বাদী, সেটা আমাদের চেতনার জাগ্রত হবে, সেটা ইনসাফ এর ভিত্তিতে হতে হবে। অর্থাৎ স্বাধীনতা গবেষণা প্রতিষ্ঠান ও মিডিয়া এমনভাবে নির্মাণ করতে হবে যাতে চেতনা ও ইনসাফ থাকে। আত্মবিশ্বাসে ফিরে পাওয়া। মুসলিম বুদ্ধিজীবীদের সবার ঐক্য প্রয়োজন। এই ঐক্যই হচ্ছে তথ্য নির্ভরশীলের প্রথম প্রকাশনা। আমরা যদি সবাই বুদ্ধিজীবীরা এক হই, তাহলে অবশ্যই আমাদের দেশকে যে কোনো তথ্যের আগ্রাসন থেকে মোকাবিলা করা সম্ভব। আমরা জানি না তা বললে নয়, আমরা জানি না সেটা আমরা যদি বলি তা কোশ্চিনকালেও নয়, আমরা অবশ্যই জানব, এই বিশ্বাস করে তুলতে হবে আমাদেরকে। আমরা কখনো না বলবো না,
আমরা অবশ্যই সত্য, ন্যায়পরায়ণ এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা এবং শিক্ষানীতি সর্বধরনের কাঠামো গঠন করার জন্য আমাদেরকে অবশ্যই সর্বসময় হ্যাঁ বলতে হবে এবং সর্বসময় কাজগুলো চালিয়ে যেতে হবে। চিন্তার দাসত্বই আধিপত্যবাদের শেষ দুর্গ। তাই মুক্তি চাইলে প্রথমে চেতনা মুক্ত হতে হবে। অবশ্যই আমাদের এগুলো থেকে মুক্ত হতে হবে। এবার যদি আপনাদের সামনে আমি বলি সবচেয়ে আধুনিক অধ্যায় যেখানে দাসত্ব হয় চিপস, ডেটা ও অ্যালগরিদমের মাধ্যমে, অর্থাৎ সবচেয়ে বর্তমান খাবার দাবার সহ বিভিন্ন বিষয়ে যেই আধুনিকতার অধ্যায় যেখানে দাসত্ব হয় চিপস, ডেটা ও অ্যালগরিদমে, যেমন প্রযুক্তিগত আধিপত্যবাদ, যখন আমাদের মন, সময় ও তথ্য সবই অন্যের নিয়ন্ত্রণে, তখন আমরা কি করি? তখন কি আমরা ভাবি যে আমার সময়টা কেন অতিবাহিত হবে অন্যায় কাজে, আমার সময়টা কেন অন্য দেশ নিবে, আমার দেশটাকে কেন অন্য কেউ বর্তমানে ঘায়েল করবে, অন্য কেউ বর্তমানে দখল করবে? এই ধরনের প্রশ্ন যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি, এই ধরনের প্রশ্নকে যদি আমরা ধারণ করতে পারি, বিভিন্ন আধিপত্যবাদকে যদি আমরা ফিরিয়ে দিতে পারি, আমরা যদি অবশ্যই যেই সঠিক সত্য তথ্যগুলা রয়েছে সেটা যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে অবশ্যই আমাদের এগুলা সম্ভব। যেমন মনে করেন আগে আমাদের বিশেষ করে জায়গা জমি দখল করা হতো, যেমন ব্রিটিশরা যেভাবে জায়গা জমি দখল করে রেখেছিল, তখন দখল করা হয় আমাদের এখন আমাদের দখল করা হয় বিভিন্ন তথ্য, মনোযোগ ও ভবিষ্যৎ, আমাদেরকে তারা ঘায়েল করে। এটাই আধুনিক যুগের সবচেয়ে বিপজ্জনক শৃঙ্খল, প্রযুক্তিগত আধিপত্যবাদ। এই আধিপত্যবাদ থেকে আমাদেরকে ফিরে আসতে হবে, আমাদেরকে এই আধিপত্যবাদকে জানতে হবে। এই আধিপত্যবাদই হচ্ছে এই আমাদের মনোযোগকে নষ্ট করছে, এই আধিপত্যবাদ আমাদেরকে বিপজ্জনক করে তুলছে। এই আধিপত্যবাদকে আমাদেরকে ছুঁড়ে ফেলে দিতে হবে। যখন একটি দেশ বা কিছু বড় প্রযুক্তির কোম্পানি কিংবা ডেটার ভিত্তিতে কৃত্রিম বুদ্ধিমত্তা, যেমন বর্তমানে এআই বলেন, যারা চ্যাটজিপিটিও বলেন, তথ্য প্রবাহ যোগাযোগের মানুষ রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করে নিজেদের স্বার্থ ব্যবহার করে, অর্থাৎ নিজেদের স্বার্থ সেগুলা ব্যবহার করে। আসলে বাস্তবতার এর উদাহরণ বলেন গুগল বলেন, ফেসবুক বলেন, ইউটিউব বলেন, টুইটার বলেন, টিকটক বলেন এবং বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্ম বলেন, যেমনকি আমাদের বিভিন্ন বড় বড় যেই আমাদের কি বলে মার্কেটিং করার জন্য, যেমন অ্যামাজন বলেন, আলিবাবা বলেন, এগুলা কি বাংলাদেশের? এগুলা তো বাইরের দেশের ভাই। এগুলা দেশের সাথে আমরা কেন সময় দেব? এই দেশগুলোর সাথে ডেটা হলো একটা নতুন তেল। আপনাদেরকে বলি, এটা একটি তেল, যেই ডেটা আমরা ফ্রি সেবা নিচ্ছি কিন্তু দাম দিচ্ছি আমাদের প্রাইভেসি দিয়ে। অ্যালগরিদম নিয়ন্ত্রণ, অর্থাৎ আমাদের অ্যালগরিদম নিয়ন্ত্রণ। কে কি দেখবে, কি ভাববে, এমনকি কি ভোট দেবে, সব আজকাল নির্ধারণ করে এই বিভিন্ন এআই, চ্যাটজিপিটি সহ বিভিন্ন প্ল্যাটফর্মগুলো। ডিজিটাল উপনিবেশ, উন্নয়নশীল দেশগুলো শুধু ব্যবহারকারী কিন্তু প্রযুক্তির মালিকানা পশ্চিমে। চিন্তা করেছেন আপনারা? আউদো আমরা পশ্চিমা লালনে নিম্নজীব। আমাদের আউদো ভাবতে হবে সর্বকিছুই আমরা পশ্চিমা এবং ভারতীয় এবং বিভিন্ন কিছু আমরা লালন করতেছি, কিংবা আউদো আমরা চিন্তা করতেছি না।
এর ব্যাপারে ইসলামিক দৃষ্টিকোণে মহান রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 54 নং আয়াতে মহান রাব্বুল আলামিন বলেন, তারা প্রতারণা করে আর আল্লাহ পরিকল্পনা করেন, আর আল্লাহই সর্বোত্তম পরিকল্পনাকারী। তারা প্রতারণা করে কাদেরকে? মহান রাব্বুল আলামিন বলেছেন, যারা আমাদেরকে এই আধিপত্যবাদের সম্পর্কে, আধিপত্যবাদ নিয়ে আমাদেরকে চায় যে আধিপত্যবাদের শিকলে রেখে দিতে, তারা আমাদেরকে চায়, তাদের ব্যাপারে মহান রাব্বুল আলামিন অর্থাৎ ইহুদি নাসারা খ্রিস্টান, মনে করেন আমেরিকা, ইন্ডিয়া সহ পৃথিবীর বিভিন্ন দেশের যে পাশ্চাত্য কালচারগুলা, সেই ইহুদি নাসারা খ্রিস্টানদের মহান রাব্বুল আলামিন তাদেরকে বলেছেন তারা প্রতারণা করে, তার ইহুদি নাসারা খ্রিস্টানরা প্রতারণা করে, আর আল্লাহ পরিকল্পনা করেন। মহান রাব্বুল আলামিন আমাদের জন্য কতই পরিকল্পনা করেন, আর এই মহান রাব্বুল আলামিনের পরিকল্পনা কতই না উত্তম। সূরা আলে ইমরানের 54 নং আয়াতে মহান রাব্বুল আলামিন এই কথা বলেছেন, কিন্তু আমরা আউদো এই ব্যাপারে আমরা গাফিল, কিন্তু আমরা এই আউদো পর্যন্ত এই বিভিন্ন দেশের গুলামি থেকে আউদো পর্যন্ত আমরা নিজেকে ফিরিয়ে আনতে পারলাম না। ইসলাম মানুষকে প্রযুক্তি ব্যবহার করতে বলে, কিন্তু ন্যায় এবং দায়িত্ববোধ ছাড়া প্রযুক্তি হয়ে যায় অন্যায়ের হাতিয়ার। যখন সময় একটা ন্যায় ও দায়িত্ববোধ ছাড়া একটা প্রযুক্তি হয়, তখন সময় এটা অন্যায়ের হাতিয়ার হয়ে যায়। মনে রাখবেন আপনারা, একটা ন্যায় দায়িত্ববোধ ছাড়া যখন একটা প্রযুক্তি দাঁড়ায়, তখন সময় সেটা অন্যায়ের হাতিয়ার হয়। মুসলিম সমাজের আজকাল যেমন মনে করেন, মুসলিম সমাজকে প্রযুক্তি শুধু ভোগ নয়, বরং উৎপাদন ও ন্যায় প্রতিষ্ঠার জন্য ব্যবহার করতে হবে। আমাদেরকে সেটির দিকে মনোযোগ রাখতে হবে। সেটা থেকে মুক্তির উপায়গুলো কি? সেটা থেকে মুক্তির কয়েকটি উপায় রয়েছে, যে নিজস্ব প্রযুক্তি ও সফটওয়্যার উন্নয়ন। আমি আপনার দেশে যদি, নিজস্ব দেশে যদি আমি আপনার এডুকেশন, আমাদের শিক্ষা মন্ত্রণালয়, আমাদের রাষ্ট্রীয় কাঠামোগুলো যদি ডেভেলপ করার জন্য নিজস্ব প্রযুক্তি সফটওয়্যার উন্নয়ন হয়, তাহলে অবশ্যই সেগুলো সম্ভব। ওপেন সোর্স ও ইসলামিক এথিক্স ভিত্তিক গবেষণা, ডেটা সার্বভৌমত্ব এবং প্রযুক্তি নৈতিক ব্যবহার নিশ্চিত করা, যাতে নিজের তথ্য সার্ভার কিংবা সাইবার নিরাপত্তা নিজের হাতে রাখা, এবং প্রযুক্তির নৈতিক ব্যবহার নিশ্চিত করা। ব্যবহারকারীদের নয়, সৃষ্টিকর্তা হওয়ার মানসিকতার মাধ্যমে মহান রাব্বুল আলামিন যে সৃষ্টিকর্তা, সেই মানসিকতা থাকতে হবে যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে কি বলেছেন, মহান রাব্বুল আলামিন উত্তম পরিকল্পনাকারী। আমরা অবশ্যই সেদিকে মনোযোগ দিতে হবে। মিথ্যা প্রচার, গোপন গুজব, যে কোনো নজরদারি বা মানসিক প্রভাবের বিরুদ্ধে প্রতিরোধ করতে হবে। তাহলে আসুন, আজকালের দুনিয়ায় যে প্রযুক্তির দখলে, ভবিষ্যৎ তার হাতলে। অর্থাৎ আজকের দুনিয়ায় যে প্রযুক্তির দখলে, ভবিষ্যৎ তার হাতে। আজকের দুনিয়ায় যে প্রযুক্তির দখলে, অর্থাৎ আমরা বর্তমানে প্রযুক্তির দখলে, ভবিষ্যৎ তার হাতে। আমরা কি প্রযুক্তির দখলে, নাকি অন্যরা আমাদের প্রযুক্তির দখলে? আজ বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্ম, মিডিয়াগুলো, পাশ্চাত্যগুলো কিভাবে আমাদের দেশে বিভিন্ন কিছু করতেছে, অথচ আমরা এগুলো সুযোগ দিচ্ছি। কিন্তু আমরা আদৌ এই কথা ভাবি না যে আজকের দুনিয়ায় যে প্রযুক্তির দখলে, সেই হচ্ছে অর্থাৎ ভবিষ্যৎ তার হাতে। আমরা যদি সেটা সঠিকভাবে উপলব্ধি করতে পারি, তাহলে অবশ্যই আমাদের দেশে এই প্রযুক্তি নির্ভর করা সম্ভব। এবং মহান রব্বুল আলামিনের কাছে আমি আপনি সর্বসময় সাহায্য প্রার্থনা করবো যে মহান রব্বুল আমার আপনার মধ্যে, জ্ঞানের মধ্যে যাতে মহান রব্বুল আলামিন বরকত দান করেন। তাই আসুন, আমরা আধ্যাত্মিকভাবে আলোচিত ও প্রযুক্তিগতভাবে স্বাধীন জাতি হই, যাতে রাজনৈতিক আধিপত্যবাদ
স্বাধীনতা কাগজে নয়, স্বাধীনতা হতে হবে সিদ্ধান্তে। আমি প্রথমেই যে টপিকটা নিয়ে আলোচনা করেছিলাম, রাজনৈতিক আধিপত্য। রাজনৈতিক আধিপত্য আজ থেকে আমরা কখনো, এই পয়েন্টগুলো সারবর্ণ আমি শুধু বলতেছি, রাজনৈতিক আধিপত্য কখনো স্বাধীনতার কাগজে নয়, আমাদের সিদ্ধান্তে হবে এই রাজনৈতিক আধিপত্য। আমাদের দেশে কখনো কোনো আধিপত্য বিরাজ করতে দেওয়া হবে না। আমাদের দেশে আমাদের দেশপ্রেম রয়েছে, আমরাই এই দেশের অবকাঠামো সত্য, ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে আমরাই দেশ গড়ব এবং সত্য ন্যায়ের ভিত্তিতে ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে এই দেশ ইনশাআল্লাহ একদিন ন্যায় প্রতিষ্ঠিত হবে। দ্বিতীয় যে কথাটি বলেছি, অর্থনৈতিক আধিপত্য। ঋণ নয়, স্বনির্ভরতা। আমরা কেন বিভিন্ন আধিপত্যের গোলাম হব? বিভিন্ন ঋণ নিয়ে, বিভিন্ন সংস্থার মাধ্যমে, বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা অবশ্যই স্বনির্ভরতা হব, স্বনির্ভরতা অবলম্বন করব। তৃতীয় যে বিষয়টি আপনাদের সামনে বলেছিলাম, সাংস্কৃতিক আধিপত্যবাদ। আমাদের সাংস্কৃতিক আধিপত্যবাদ, এই সাংস্কৃতিক আধিপত্যবাদ নিজের পরিচয় রক্ষা করতে হবে সর্বপ্রথম। এই সাংস্কৃতিক আধিপত্যবাদে যদি আপনি প্রথমেই যদি আমরা এই সাংস্কৃতিক আধিপত্যবাদে আমরা যদি পরিচয় দেই যে আমরা আজ ইন্ডিয়ার একটি সিনেমা দেখতেছি, ইন্ডিয়ার বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্ম আমরা ফলো করতেছি, পশ্চিমা কালচার আমরা লালন করতেছি, আমরা পশ্চিমার বিভিন্ন কিছু আমরা আমাদের দেশে লালন করতেছি, আমরা যদি আমাদের ধ্যান ধারণা সেটা থাকেন, আপনি পশ্চিমকালেও আমাদের দেশে আপনি যেভাবে বলছি দেশপ্রেম, আমাদের দেশে সঠিক একটি রাষ্ট্র গঠন করা সম্ভব। কিন্তু আদৌ যারা এই ধরনের আধিপত্যে যারা লিপ্ত রয়েছে, বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলোকে আমি বলবো, আপনারা অনেকে বিভিন্ন আধিপত্যে বিরাজমান। এটা জাতি জানে, বিভিন্ন দল, একটি দল নয়, বিভিন্ন দল এক একটা জাতির কাছে বিভিন্ন ধরনের চুক্তিতে লিপিবদ্ধ। কিন্তু আদৌ পর্যন্ত আমরা কি আমাদের বিবেকের কাছে প্রশ্ন আছে যে আমরা আমাদের দেশে বাস করি, আমাদের মা বোনরা আমাদের দেশে বাস করে, আমাদের মা বোনরা কি আমাদের দেশে আমাদের মা বোনদের ইজ্জত হেফাজত সেটা কি আদৌ পর্যন্ত ভেবেছি? আমরা শুধুই ভারতকে প্রমোট করে, আমরা ভারতীয় দালালদের সহযোগিতা নিয়ে বিভিন্ন অকার্যকলাপ, বিশেষ করে অতীতের ফ্যাসিস্ট আমলে আমরা দেখেছি পিলখানা হত্যাকাণ্ডে কিভাবে তারা ঘটিয়েছিল। এই ভারতীয় রয়ের এজেন্টের মাধ্যমে বর্তমান বাংলাদেশের গোয়েন্দা সংস্থা ডিজিএফআই বলেন, এনএসআই বলেন, আরো বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে কিভাবে এরা কাজ করতেছে, অথচ আমরা তাদেরকে সুযোগ দিচ্ছি। রাজনৈতিক সকল দল অক্ষমত হয়ে আপনারা সবাই এই রাজনৈতিক আধিপত্যবাদ বলেন, অর্থনৈতিক আধিপত্যবাদ বলেন, সাংস্কৃতিক আধিপত্যবাদই বলেন, কিংবা সামরিক আধিপত্যবাদই বলেন, কিংবা বুদ্ধিভিত্তিক আধিপত্যবাদই বলেন, কিংবা প্রযুক্তিগত আধিপত্যবাদই বলেন, যেই 6টি পয়েন্ট আপনাদের সামনে আমি বলেছি, এই একটি পয়েন্টেও কখনো কশ্চিনকালেও পশ্চিমাদের সাপোর্ট করা যাবে না, কশ্চিনকালেও ভারতীয়দের সাপোর্ট করা যাবে না। আমরা আদৌ সাপোর্ট করতেছে, এই জন্য আমাদের পিলখানা হত্যাকাণ্ডের বিচার নেই। আমরা আদৌ পর্যন্ত কি পিলখানা হত্যাকাণ্ডের অতীতের ফ্যাসিজমরা কিভাবে আমাদের দেশে এই ভারতীয়দের আমরা লালন করতেছি, ভারতীয়দের সুযোগ করে দিচ্ছি, সুযোগ করছিও। আমাদের আশেপাশেই দেখেন অনেকেই এই ধরনের সুযোগ করছে, আমরা হয়তোবা তাদেরকে চিনি না। কিন্তু পিলখানা হত্যা থেকে শুরু করে 57 অফিসার সহ 71, 72, 74 জন সেনা অফিসার, চৌকস সেনা অফিসার থেকে হত্যা করা হয়েছে, কিন্তু আদৌ জাতি নীরব। বিভিন্ন সামাজিক এবং বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্ম নীরব। বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক প্ল্যাটফর্মগুলা নীরব। আমার সামনে হয়তো বাবলু ভাই জয়েন হতে চাচ্ছেন, আশা করি ওনাকেও জয়েন করুন।
আসসালামু আলাইকুম বাবলু ভাই, আপনি কি বাবলু ভাই আপনার রিকোয়েস্ট আমি অ্যাকসেপ্ট করেছি। তাহলে আমার আপনার উচিত, রাজনৈতিক দলের উচিত যে বাংলাদেশের সর্বপ্রথম যে ফেসিবাদী রাষ্ট্র কায়েমের জন্য জেনারেল মঈন এবং তাপস নানক সহ বিভিন্ন জন, বহুজন মামলার আসামি, তাদের নাম বললেই নয়, বাবলু ভাই একটু কষ্ট করে যদি আবার রিকোয়েস্টটা পাঠাতেন তাহলে ভালো হতো। তারপর আমি সার্চ দিয়ে দিচ্ছি। বাবলু ভাই, বাবলু ভাই রিকোয়েস্টটা আবার একটু পাঠাবেন। ভাই বাবলু ভাই ঠিক আছে, থ্যাংক ইউ। এটা অবশ্যই আপনি ইনভাইট আমাকে দিয়েছিলেন, বাট আমি অ্যাকসেপ্ট করেছি, বাট নেটওয়ার্কে হয়তো সমস্যা জনিত কারণে আবার একটু এর দেন। এড দিয়েছি ভাই আপনাকে। তাহলে অবশ্যই আমার আপনার সচেতন থাকতে হবে, কখনো কোনো আধিপত্যবাদ বাংলাদেশে যাতে বিস্তার লাভ না করতে পারে। বাবলু ভাই আপনার হয়তোবা নেটওয়ার্কের সমস্যা করতেছে। অবশ্যই ভাই আগামীকাল লোকাল সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবো। আপনি যেহেতু ভাই আমার সাথে এড হতেও চাচ্ছেন, আবার আমি অ্যাকসেপ্ট করতেছি, এড হচ্ছেও না কেন জানি, হয়তো নেটওয়ার্কের সমস্যা করতেছে। অবশ্যই আগামীকাল সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আমি এই বিষয়টা শেষ করার জন্য আমি আসছিলাম। এই আধিপত্যবাদ নিয়ে গতকালকে একটু আমি আলোচনা করছিলাম, সবাই হয়তো দেখেছেন। এই আধিপত্যবাদটাকে যাতে আজ শেষ করে আগামীকাল অবশ্যই আপনি যেহেতু বলেছেন লোকাল সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করার জন্য, অবশ্যই ভাই আমি আগামীকাল লোকাল এবং সমসাময়িক বিষয় নিয়ে অবশ্যই আমি আলোচনা করব। সাথে আপনি অবশ্যই উপস্থিত থাকবেন ভাই। আমি সবার সামনে সবাই আপনার কথা শুনতেছেন যে আপনি অবশ্যই আগামীকাল লোকাল এবং সমসাময়িক বিষয় নিয়ে আমার সাথে যুক্ত হবেন ইনশাআল্লাহ, আশাবাদ ব্যক্ত করে আমি
অবশ্যই ইনশাআল্লাহ আগামীকাল থেকে আপনাদের সাথে এবং আমিও সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবো। তাই আমি আপনাদের সাথে সর্বশেষেই বলবো যে কোনো আধিপত্যবাদ আমাদেরকে যদি সরাতে হয় তাহলে অবশ্যই আমরা ঐক্যবদ্ধ হতে হবে, এর কোনো বিকল্প নেই। আমরা কখনো কোনো আধিপত্যকে বিরাজ করতে দেব না, সেটা রাজনৈতিক ক্ষেত্রেই হোক, অর্থনৈতিক ক্ষেত্রেই হোক, সেটা সাংস্কৃতিক ক্ষেত্রেই হোক, কিংবা সামরিক ক্ষেত্রেই হোক, কিংবা বুদ্ধিভিত্তিক কিংবা প্রযুক্তিগত ভিত্তিক হোক। তাই আধিপত্যবাদের বিরুদ্ধে এই মুক্তির ঘোষণা আজ আপনাদের সামনে সর্বশেষেই একথাই বলতে চাই যে আজ আমরা বন্দী নই শৃঙ্খলে, বন্দী আছি প্রভাব, চিন্তা ও প্রযুক্তির দাসত্বে। নাম বদলেছে কিন্তু আধিপত্য আজও বেঁচে আছে। এই হলো আমাদের মুক্তির ঘোষণা, আধিপত্যের বিরুদ্ধে এক চেতনার বিপ্লব। তাই অবশ্যই আমি সকল ভাই বোনদেরকে আহ্বান করব, আমরা অবশ্যই ঐক্যের মাধ্যমে সবাই সর্ব দৃষ্টিকোণ থেকে আমরা চাইব একে অন্যের সর্বসাধারণের সবকিছু যাতে সঠিকভাবে আমাদের পরিবার, সমাজ এবং রাষ্ট্র গঠন করতে পারি, সেদিকে আপনারা নজর দেবেন। আমরা স্বাধীন রাষ্ট্রের নাগরিক, কিন্তু নীতি নির্ধারণের প্রভাব পড়ে কার? রাজনৈতিক আধিপত্য হলো যখন অন্য দেশ শক্তি তোমার রাষ্ট্রের সিদ্ধান্তে নিয়ন্ত্রণ করে, যেমন ইন্ডিয়া, বাংলাদেশ নিয়ন্ত্রণ করতেছে আমেরিকা। যেমন ঋণ কূটনীতিক চাপের নীতি বিকৃতি, বিভিন্ন ঋণ, আদানি চুক্তি বলেন, বিভিন্ন ঋণ যে কোনো চুক্তিতেই বলেন, মহান রাব্বুল আলামিন সেই ব্যাপারে কিন্তু পবিত্র কুরআনের সূরা নিসার 141 নম্বর আয়াতে মহান রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ অবিশ্বাসীদের জন্য মুমিনদের উপর কোনো পথ রাখেননি। আবার আপনাদেরকে বলি, সূরা নিসার 141 নম্বর আয়াতে মহান রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ অবিশ্বাসীদের জন্য মুমিনদের উপর কোনো পথ রাখেননি। অর্থাৎ মুক্তির পথ, অর্থনৈতিক নেতৃত্ব, স্বাধীন পররাষ্ট্রনীতি এবং আমাদের ইনসাফ এবং সমাজভিত্তিক ইনসাফ এবং রাষ্ট্রীয় গঠন, ইনসাফের মাধ্যমে। অর্থনৈতিক আধিপত্যবাদ আজ যুদ্ধে হয় ব্যাংকে, বোমায় নয়। অর্থনৈতিক আধিপত্য হলো একটি ঋণ ও কর্পোরেটের শক্তির মাধ্যমে নিয়ন্ত্রণ। যেমন IMF বলেন কিংবা ওয়ার্ল্ড ব্যাংক বলেন, নাই বিশ্ব ব্যাংকই বলে, সেটা ইসলাম বলে ঋণ হলো দাসত্ব। এর মুক্তির উপায় হচ্ছে ইসলামিক অর্থনীতি, স্থানীয় উৎপাদন, নির্ভরতা, ডলার নির্ভরতা থেকে মুক্তি। সাংস্কৃতিক আধিপত্য, তারা আমাদের দেশ দখল করেনি, কিন্তু আমাদের মন দখল করেছে। এই আধিপত্য আসে সিনেমা, ফ্যাশন, এই আধিপত্যটাই আসে সিনেমা, ফ্যাশন ও মিডিয়ার মাধ্যমে। তাই তো আমাদের দেশে পশ্চিমা কালচার বিরাজমান। আমার দেশের মা বোন ইজ্জতের কোথায় হেফাজত? আমরা যদি কোরআন এবং সহিহ সুন্নাহ মোতাবেক আমরা যদি আমাদের মা বোনদের পর্দা সম্পর্কে বলি, তাহলে অবশ্যই আমাদের মা বোনরা অবশ্যই হেফাজত। এটা হচ্ছে সাংস্কৃতিক আধিপত্যবাদ পৃথিবীতে বিরাজ করছে, আমার দেশ অলরেডি লুফে নিচ্ছে। যেমন হলিউডের মতাদর্শই বলেন, বলিউডের মতাদর্শই বলেন, কিংবা পশ্চিমা যে কোনো ছায়াছবি বলেন, সবকিছুই আজ তারা আমাদের দিয়ে চালাচ্ছে, আমাদেরকে তারা হেনস্থা করছে। কিন্তু ইসলাম কি বলেছে আপনি কি আহত চিন্তা করেছি? ইসলামিক দৃষ্টিকোণ থেকে সেটি কশিন কালেও সমর্থন করে না। মহান রব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো জাতির অনুসরণ করবে সে তাদের অন্তর্ভুক্ত। আমরা আজ যদি পশ্চিমা কালচারে নিম্নজিত থাকি, আমরা আজ যদি ভারতীয় আধিপত্যের কিংবা যে কোনো আধিপত্যে যদি আমরা থাকি, তাহলে অবশ্যই কিয়ামতের ময়দানে
আমরা তাদের অন্তর্ভুক্তই হব। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং বলেছেন। তাই আমরা এর থেকে মুক্তির পথ বেছে নিতে হবে। নিজের সংস্কৃতি ও ভাষায় পুনর্জাগরণের মাধ্যমে নৈতিক বিনোদন, সত্য, ন্যায়ভিত্তিক, ইনসাফ এবং সত্য মিডিয়া তৎপরতা এবং সকল কিছু সত্যতার সাথে যাচাই বাছাই করে কুরআন এবং সহিহ সুন্নাহ মোতাবেক পর্যালোচনা করা। সামরিক আধিপত্যবাদ, শান্তির নামে যুদ্ধ, ন্যায়ের নামে ধ্বংস। তাই তো শান্তির নামে আজকাল আমাদের দেশে শান্তির নাম করে বিভিন্ন দেশ, ইন্ডিয়া, আমেরিকা সহ বিভিন্ন দেশ চুক্তি করেছে আমাদের দেশ শান্তি দেবে। মহান রব্বুল আলামিন ছাড়া কেউ শান্তি দেওয়া সম্ভব নয়। কিন্তু তারা আমাদেরকে প্রলোভন দিচ্ছে দু একটি কথার মাধ্যমে, আমাদেরকে বলতেছে তারা শান্তির নামে যুদ্ধ, ন্যায়ের নামে ধ্বংস। আমরা যদি সামরিক আধিপত্য মানে শক্তির দাপটে অন্যের স্বাধীনতা কেড়ে নেওয়া, আমাদের সামরিক আধিপত্যবাদ, আমাদের সেটা ভালো করে উপলব্ধি করতে হবে। সেটা যদি শান্তির নামে যুদ্ধ আর ন্যায়ের নামে ধ্বংসই হয়, তাহলে আমরা কেন ভাই, কেন আমরা এই দেশে বসবাস করছি? আর আমাদের যদি ন্যায়ের নামে যুদ্ধই হয়, আমরা ধ্বংসর ভয় করি। আমরা অবশ্যই ন্যায়ের নামে যুদ্ধ করব। শান্তির নামে যুদ্ধ, ন্যায়ের নামে ধ্বংস। আমরা অবশ্যই ন্যায়ের নামে আমরা ধ্বংস আমরা ভাবি না। আমরা অবশ্যই ন্যায়ের নামে আমরা অবশ্যই একদিন না একদিন এই বাংলাদেশে অবশ্যই কালিমার পতাকা উঠবেই। একদিন না একদিন এই দেশে ইসলামিক শাসন ব্যবস্থা কায়েম হবে। তাই আমরা এই আধিপত্যবাদ থেকে আমরা বেরিয়ে আসতে হবে। যেমন করে মনে করেন নেটো আগ্রাসন বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন, বিশেষ করে এমনকি ড্রোন যুদ্ধ এবং অস্ত্র বাণিজ্যিক সম্পর্ক, বিভিন্ন কিছু আপনারা দেখতেছেন। তারপরেও এই ব্যাপারে আমার আপনার ইসলামিক জ্ঞানগুলা একটু কি কাজে লাগায়? ইসলাম কি বলে? ইসলাম কখনো অন্যায়কে সাপোর্ট করে না। অন্যায় নয়, ইসলাম কেবল আত্মরক্ষা ও ন্যায়ের জন্য যুদ্ধ। এটা ইসলাম আমাদের শিক্ষা দেয়। ইসলাম হচ্ছে আমাদের মুক্তির পথ, প্রযুক্তিগত প্রতিরক্ষা, মুসলিম ঐক্য এবং ন্যায়ের জোট গঠন। আমরা অবশ্যই এই সকল আধিপত্য থেকে শিক্ষা নিব যে এই ধরনের আধিপত্যবাদকে আমরা কোশ্চিনকালেও সাপোর্ট করব না। বুদ্ধিভিত্তিক আধিপত্য, সেটাও বুদ্ধিভিত্তিক আধিপত্য হচ্ছে সেটা অনেকটা, যেমন মনে করেন আমাদেরকে চুষে নিচ্ছে ইন্ডিয়া, আমাদেরকে চুষে নিচ্ছে আমেরিকা। আবুল হুসাইন ভাই, ওয়ালাইকুম আসসালাম ভাই, সালামু আলাইকুম। বুদ্ধিভিত্তিক আধিপত্যবাদ তারা যেভাবে যে জাতি অন্যের ইতিহাস বিশ্বাস করে, আজ আমরা অন্যের ইতিহাসকে বিশ্বাস করতেছি। আজ ইন্ডিয়া প্রথম আলো যে সংবাদ শিরোনাম করতেছে, এটাই আমরা বিশ্বাস করতেছি। তো আসলেই তো বাস্তব। আর ডেইলি স্টার যে নিউজ করতেছে, এটা আমরা বিশ্বাস করতেছি। আমরা ইন্টারন্যাশনাল নিউজ বিশ্বাস করতেছি, কিন্তু আমরা সত্যটা যাচাই বাছাই করছি না। তাই তো যে জাতি অন্যায়ের ইতিহাসে বিশ্বাস করে, সে নিজের ইতিহাস হারায়। তাই তো আমরা আজ আমাদের নিজের ইতিহাস হারিয়েছি। আজ আমরা অন্যের ইতিহাসকে প্রমোট করার জন্য আমরা অন্যের ইতিহাসকে সুযোগ করে দিয়েছি বলেই আজ আমরার ইতিহাস কোথায়? আজ কোথায় 1971 সালে স্বাধীনতা? কোথায় 52 সালে ভাষা আন্দোলন? কোথায় 1969 সালের গণ অভ্যুত্থান? কোথায় 2024-এর জুলাই বিপ্লব? সবই তো দামাচাপা হয়ে যাচ্ছে আমার আপনার কারণে। আমি আপনি ভারতকে সাপোর্ট দিচ্ছি, আমি আপনি আমেরিকাকে সাপোর্ট দিচ্ছি, আমি আপনি বাংলাদেশ ছাড়া বিভিন্ন দেশকে সাপোর্ট দিয়ে যাচ্ছি। তাহলে আমাদের ইতিহাস কি দামাচাপা পড়বে না? দেশ কি আদৌ এতই সস্তা ভাবছেন? আমি আপনি যদি আমার আপনার ইতিহাসকে ধারণ করে যদি
আমার আপনার প্ল্যাটফর্মের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ায় বলেন, যে কোনো মিডিয়া, আমার আপনার দেশের মিডিয়াগুলোতে, দেশের সংবাদ মাধ্যম গুলোকে আমরা যদি প্রচার করি, তাহলে অবশ্যই এগুলো আমরা খুঁজে পাবো। না হয় কশ্চিনকালেও আমরা এগুলো কখনো খুঁজে পাবো না। অবশ্যই আমরা এই ধরনের বুদ্ধিভিত্তিক আধিপত্যবাদ থেকে আমাদের অবশ্যই বেরিয়ে আসতে হবে। বুদ্ধিভিত্তিক আধিপত্যবাদ সম্পর্কে পশ্চিমা বিভিন্ন বিশ্ববিদ্যালয় সহ আরো বিভিন্ন ইউকে সহ আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে? আপনারা একটু ভাবুন ভাই, দেশপ্রেম সম্পর্কে ভাবুন। আমাদের দেশ, এটা আমার আপনি আজ ঘুমাতেই হবে বাংলাদেশে, আমি আপনি ঘুমাতেই হবে এখন আমার দেশেই তো বাংলাদেশ। আমি আপনি দেশপ্রেমিক দাবি করছি, কিন্তু আদৌ কি সেটা নিয়ে এই আমাদের পশ্চিমা বিশ্ববিদ্যালয় দিয়ে আমাদের গবেষণা করতে হবে? আমাদের কি গবেষণাগার দরকার নেই? অবশ্যই আমাদের গবেষণাগার দরকার, কিন্তু আমরা সেই বিষয়গুলো আমরা আদৌ কাজে লাগাচ্ছি না। তাই তো আমাদের দুর্বলতা, তাই তো আমাদের কাছ থেকে স্বাধীনতা ৭১ হারিয়েছে, ২৪ও হারাবে। বিভিন্ন ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে বিভিন্ন নৈরাজ্যজনক হত্যাকাণ্ড হারিয়েছে। এই ধরনের বিভিন্ন আধিপত্যবাদকে আমরা সুযোগ করে দেওয়ার জন্য, কিন্তু আমরা প্রকৃত ইতিহাস আদৌ পর্যন্ত আমাদের মিডিয়াকে কাজে লাগাচ্ছি না। আমরা কাজে লাগাচ্ছি বিভিন্ন দেশের মিডিয়াগুলোকে, বিভিন্ন দেশের সংবাদ মাধ্যমগুলোকে। অর্থাৎ এমন ভাবে আমি আপনি শিকলে আবদ্ধ। যদি আমি আপনি সচেতন না হই, আমাদের পরিবারকে যদি সচেতন না করেন, আমাদের রাষ্ট্রকে যদি কোনো তাগিদ না দেন, আমি আপনি যদি কোনো রাষ্ট্রকে তাগিদ না দিই, তাহলে সেটা কশ্চিনকালেও সম্ভব নয়। সেটা যে কোনো ধর্মই বলে একটা দেশ শান্তিতে থাকার জন্য। ইসলামিক দৃষ্টিকোণ থেকে বলে যে তারা জানে বাহ্যিক জীবন, কিন্তু আখিরাত সম্পর্কে অজ্ঞ। যে কোনো ধর্মেই সেটাও বলে যে তারা বাহ্যিক সম্পর্কে তাদের জীবনের এইটুকু জানতে চায়, কিন্তু পরবর্তীতে বিষয়গুলা সেটা সম্পর্কে তারা জানতে চায় না। তাদেরকে বলা হচ্ছে তারাই সবচেয়ে অজ্ঞ, তারাই সবচেয়ে মূর্খ। আর আমি আপনি অনেকেই বলতেই হয় যে জ্ঞান একটু কম হলে, কোনো কিছু বেশি বললেই মূর্খ বললেই, কিন্তু তারাই হচ্ছে সবচেয়ে বড় মূর্খ। সত্য ইতিহাস, নৈতিক শিক্ষা যদি আমরা স্বাধীনতা এবং গবেষণা, সত্য উপলব্ধি করতে, সত্য ধারণ করতে, সত্য প্রচার করতে যদি না পারি, তাহলে কশ্চিনকালে এগুলো আমরা ধারণ করতে পারব না। প্রযুক্তিগত আধিপত্যবাদ, প্রযুক্তিগত আধিপত্যবাদ তো আপনারা অবশ্যই সকলেই জানেন। এখন যুদ্ধ হয় ডেটায়, আদৌ কি সত্য? এখন কি যুদ্ধ কি ডেটায় হয়? আর জয় হয় কি অ্যালগরিদমে? এখন যুদ্ধ হয় ডেটায় আর জয় হয় অ্যালগরিদমে। আজ আমি আপনি কোথায়, কোন অঙ্গরাজ্যে বাস করতেছি আমি আপনি? প্রযুক্তিগত আধিপত্য হলো যখন তোমার তত্ত্ব, মনোযোগ ও চিন্তা অন্যের হাতে বন্দী। সেটাই হচ্ছে অ্যালগরিদমই বলেন, যেটাই বলেন আর যেটাই বলেন, সেটাই আমাদের আজ ছিনিয়ে নিচ্ছে আমাদের কাছে সয়লাভ। যেমন মনে করেন বিগ টিচ বলেন, এআই বলেন, সার্ভিলেন্স বলেন, এন্ড ডাটা কনজুগেশন বলেন, যে কোনো কিছুই বলেন, সেই দৃষ্টিকোণ থেকেই সকল ধর্মই বলে যে ন্যায় ও দায়িত্ববোধ ছাড়া প্রযুক্তি অন্যায়ের অস্ত্র। সকল ধর্মই বলে ন্যায় ও দায়িত্ববোধ ছাড়া প্রযুক্তি অন্যায়ের অস্ত্র। আমরা ন্যায়ের ব্যাপারে কি আমরা দায়িত্ববোধ নেব না? আমাদের দেশ সম্পর্কে কি আমরা সচেতন হব না? এই বিভিন্ন আধিপত্যবাদ নিয়ে কি আমরা
বিভিন্ন কিছু বাস্তবায়ন করার চেষ্টা করব না? আমাদের দেশকে কিভাবে, আমাদের রাষ্ট্রকে কিভাবে কাঠামোগতভাবে সম্ভব, আমরা কি এটা নিয়ে আদৌ চিন্তা করি না? আমরা কি আদৌ চিন্তা করি? ন্যায় ও দায়িত্ববোধ ছাড়া প্রযুক্তি অন্যায়ের অস্ত্র। এর থেকে মুক্তির পথ যদি বলতেই হয়, তাহলে এগুলো থেকে আমার আপনাদেরকে সরে আসতে হবে। আমাদেরকে নিজস্ব প্রযুক্তি বানাতে হবে, আমাদের সময়কে কাজে লাগাতে হবে। আমাদের সময়কে যদি কাজে না লাগাই, তাহলে কোনো কিছুই কোশ্চিনকালেও সম্ভব নয়। অবশ্যই আমাদের নিজস্ব প্রযুক্তি মাধ্যমে আমাদের সময়কে কাজে লাগাবো, কিংবা যে কোনো ডেটা সার্বভৌমত্বের কাজে আমরা কাজে লাগাবো। নৈতিক অর্থাৎ ন্যায় নীতিবানের ভিত্তিতে এআই কিংবা ডিজিটাল যে কোনো শিক্ষাকে আমরা কাজে লাগাবো। আমরা কখনো অন্যায়ের কাছে মাথা নত করব না। তাই আপনাদের সামনে আমি যে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, বুদ্ধিভিত্তিক, এরপরে আপনার আরো প্রযুক্তিগত এবং বুদ্ধিভিত্তিক আধিপত্য, বিভিন্ন আধিপত্য নিয়ে আলোচনা করলাম, সর্বশেষে আপনাদের সামনে একটাই বলবো যে রাজনৈতিক কিংবা অর্থনৈতিক কিংবা সাংস্কৃতিক যে কোনো ক্ষেত্রে, কিংবা সামরিকই বলে, বুদ্ধিভিত্তিক ও প্রযুক্তিগত প্রতিটি শৃঙ্খলা ভাঙা সম্ভব। কি দিয়ে সম্ভব? এই আমরা যে বিভিন্ন আধিপত্যের দাস হচ্ছি, সেটা দিয়েই সম্ভব। যদি আমরা ঐক্যবদ্ধ এবং ইনসাফ, সততা ও ন্যায়পরায়ণতার ভিত্তিতে সত্যের পক্ষে থেকে আমরা যদি কাজ না করে যাই আমাদের দেশের পক্ষে, তা কোশ্চিনকালেও সম্ভব নয়। আধিপত্য নয়, ইনসাফ ভিত্তিক বিষয় হচ্ছে আমাদের লক্ষ্য। আমি বলতেছি শুধু আধিপত্যবাদ নয়, ইনসাফ ভিত্তিক বিষয় হবে আমাদের লক্ষ্য। আমাদের ইনসাফ যদি ঠিক থাকে, আমরা যদি ন্যায়পরায়ণতা যদি আমরা উপলব্ধি করতে পারি, ধারণ করতে পারি, তাহলে অবশ্যই আমাদের পক্ষে সম্ভব। তাই সত্য, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক রাজনীতি সকল প্ল্যাটফর্মে গঠন করার আহ্বান জানাবো, এবং ইতিবাচকতায় যাতে সকল প্ল্যাটফর্মকে এগিয়ে নিয়ে যায়, এবং এগিয়ে যাওয়া একটি আমার আপনার ভাবনা, রাষ্ট্রের ভাবনা, এবং এগিয়ে যাওয়াই হচ্ছে আমার আপনার মূল লক্ষ্য এবং রাষ্ট্রের মূল লক্ষ্য। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সামনে থেকে এখনই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।